লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের চারটা ভুল অনুবাদ বা চারটা ভুল অর্থ বা চারটা ভুল ব্যাখ্যার উপর মুসলিম উম্মত দাঁড়িয়ে আছে। আমলের ফজিলত বর্ণনা করা যথেষ্ট নয়, কোন জিনিসগুলো হারাম কোন কাজগুলো এগুলো জানতে হবে যেন হারাম থেকে বাঁচতে পারি। শুধুমাত্র তাওহীদ বা একত্ববাদ জানা যথেষ্ট নয়, শিরক জানতে হবে যেন শিরক থেকে আল্লাহর সাথে শরীক করা থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহই স্রষ্টা, একমাত্র আল্লাহর ইচ্ছায় সব হয়, আল্লাহ একমাত্র রিজিক দাতা, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, একমাত্র আল্লাহই হুকুম কর্তা। সবগুলো কথা ঠিক, কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। সবকিছু একমাত্র আল্লাহকে চাইতে হবে, একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। মাজারের সামনে দিয়ে গাড়ি জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে এই ভয় আর থাকতে পারবে না। সুলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে না। কবর থেকে কোনো বরকত আনা যাবে না। গাছের নিচে মাটি খেলে শরীর ভালো হয়ে যে বিশ্বাস করা যাবে না। গাছের মধ্যে সুতা ঝুলাইলে কোনো লাভ আছে? দোয়া লিখে নিয়ে কবরের মধ্যে ঝুলাইলে কোনো লাভ আছে? কবর থেকে তবারক আনলে সেখানকার মাটি, সেখানকার পানি, সেখানকার কুমির কচ্ছপকে খাওয়াইলে কোনো লাভ আছে? এগুলি আর থাকবে না। পুরো মুসলিম বিশ্বের চেহারা পরিবর্তন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মানুষের মুখে মুখে বাংলাদেশে আপনি শুনবেন, মদিনায় যাক বা না যাক, মদিনায় গেলেও শুনবেন। হজ করতে যেও অনেকে শিরক করে তাদের সব আমল নষ্ট করে আসে রাসূলুল্লাহকে ডাকার মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ 7টা শর্ত, এটা আজকে মুখস্থ না করে যেন আমরা কেউ না যাই। তখন কি মনে করে, জিজ্ঞেস করবো যে না, কল্যাণ তো আল্লাহই দিবে, কিন্তু তাবিজের মাধ্যমে দিবে। এই আংটি নিয়ে আসছি আমি গণকের কাছ থেকে, এই আংটির মাধ্যমে কল্যাণটা কে দিবে? আল্লাহ দিবে। তাহলে এটা ছোট শিরক হবে। ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী এবং লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয় হচ্ছে 10টি। এই 10টি আমরা সবাই ইনশাআল্লাহ মনে রাখার, মুখস্থ রাখার, অন্তত বুঝে নেওয়ার চেষ্টা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে খুশি থাকা যথেষ্ট নয়। মৃত্যু পর্যন্ত আমাকে দুশ্চিন্তায় থাকতে হবে যে আমার কোনো কাজের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাচ্ছে কিনা। ওযুকে যেভাবে আমরা রক্ষা করি, এভাবে আমাদের ইমানকে রক্ষা করতে হবে। দিনের কোনো কিছুই পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে, কোনো আগ্রহও নাই জানার। আমরা অনেক সময় বলি এটা ভালো মানুষ, কারো সাথে নাই পাচে নাই। সে বলে আমি সৎ মানুষ, আমি মিথ্যা বলি না, আমি চুরি করি না, আমি দুর্নীতি করি না, ঘুষ খাই না, সুদ খাই না, কারো কোনো ক্ষতি করি না, কারো উপর জুলুম করি না, কারো জমি দখল করি না, কিন্তু আমার ধর্মের প্রতি কোনো আগ্রহ নাই, আমার নামাজ রোজা এগুলোর কথা আমাকে বলো না, এগুলো আমার জানার দরকার নেই, মানার দরকার নাই। কমপ্লিট মুখ ফিরিয়ে নেওয়া দিন থেকে, ইরাদ উত্তাম, এটা লা ইলাহা ইল্লাল্লাহকে ভঙ্গ করবে। তাহলে এই 10টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী অন্যতম বিষয়। এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। পিচ কবজ, সুতলি, ব্যান্ড, বালা, ঝড়ি, কড়ি, মোট কথা মানুষ যা কিছু ঝুলায়, নামাজি লোক হাতের মধ্যে একটা ব্যান্ড ঝুলানো, পায়ের মধ্যে একটা ব্যান্ড ঝুলানো, জামার ভিতরে তাবিজ আছে, এটা তো দেখা যায় না। তাবিজের মধ্যে তাবিজ শব্দ ইন্নাল রুকা ওয়াত তামাইমাতি ওয়ালা তাশি, তাবিজ দেখতে যা কিছু সবকিছু শিরক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা ওয়া ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ্দিন। আমাদের আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বরং বলা যায় যে আমাদের মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের জীবনের, মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের ঘোষণা দিয়ে একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করে, এবং এই বাক্যের ঘোষণা দিয়ে যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা রয়েছে, নতুবা নেই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই বাক্যটাকে কেন্দ্র করে গোটা দিন দাঁড়িয়ে আছে, এই বাক্যের ভিত্তিতে আমাদের গোটা দিন দাঁড়িয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা মুসলিমরা এই বাক্যের অর্থটা সঠিকভাবে জানি না, এই বাক্যের রোকনগুলো জানি না, এই বাক্যের শর্তগুলো জানি না, যেগুলো এই বাক্য থেকে উপকৃত হওয়ার শর্ত, এবং কোন কোন বিষয়ের দ্বারা এই ঘোষণা ভঙ্গ হয়ে যায় সেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই বেশিরভাগের। এবং যে সমস্ত বিষয় বাক্যের ঘোষণার বিরোধী, আমরা যে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণার বিরোধী বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা কম। এই কারণে আজকে এই ঘোষণা দেওয়া সত্ত্বেও, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়া সত্ত্বেও, নিজেদের অজান্তেই আমরা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ হয়তো নিজেদের অজান্তে আমরা একদম ইসলামের বাইরেই চলে যাচ্ছি, আমরা টেরই পাচ্ছি না। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে এই ঘোষণা আমি দিয়েছি, আমি বুঝি না বুঝি এখানে কি বলা হয়েছে, এর অর্থ জানা থাকুক না থাকুক, এর দাবি অনুযায়ী আমল করা হোক বা না হোক, এই ঘোষণাকে ভঙ্গ করা হোক বা না হোক, আমার জান্নাতের একটা সিট নিশ্চিত হয়ে গেছে। যেহেতু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি মুসলিম, আমার জান্নাতের আসন নিশ্চিত। এখন আমি যা করি কোনো অসুবিধা নেই। এমনকি এই বাক্যের অর্থ কি, এই অর্থ নিয়ে 4টা ভুল অর্থের উপর গোটা মুসলিম উম্মাহ এখন দাঁড়িয়ে আছে। এই বাক্যের 4টা ভুল অনুবাদ বা 4টা ভুল অর্থ বা 4টা ভুল ব্যাখ্যার উপর মুসলিম উম্মত দাঁড়িয়ে আছে, সেগুলো আমাদের দেখা দরকার। শুধু সত্যটা জানা যথেষ্ট নয়, সাথে মিথ্যাটাও জানতে হয় যেন মিথ্যা থেকে আমরা বাঁচতে পারি। ঠিকটা জানা যথেষ্ট নয়, ভুলটাও জানতে হবে যেন ভুলটা থেকে বাঁচতে পারি। শুধু আমলের ফজিলত বর্ণনা করা যথেষ্ট নয়, কোন জিনিসগুলো হারাম কোন কাজগুলো এগুলো জানতে হবে যেন হারাম থেকে বাঁচতে পারি।
শুধুমাত্র তাওহীদ বা একত্ববাদ জানাই যথেষ্ট নয়, শিরক জানতে হবে, যেন শিরক থেকে, আল্লাহর সাথে শরীক করা থেকে আমরা বেঁচে থাকতে পারি। ঠিক তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। এই বাক্যটার অর্থ খুব জটিল কিছু, কেন মানুষ ভুল করছে না, জটিল কিছু না। এই বাক্যের অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো বুঝতেনি, এমনকি সেই যুগে যারা ইসলামের শত্রু ছিল মুশরিকদেরকে এই বাক্যের অর্থ ভেঙে ভেঙে বোঝাতে হয়নি, তারা খুব সুন্দর এই বাক্যের অর্থ বুঝতে পেরেছে। এই জন্য আপাদমস্তক তারা এই বাক্যের এই ঘোষণার বিরোধিতা করেছে, আপাদমস্তক তারা এই ঘোষণার বিরোধিতা করেছে। কিন্তু আজকে আপনি দেখেন সমাজে মুসলিমদের অনেকের জন্যই তাদের জীবনে ইসলামের কোনো কিছু না থাকলেও এই ঘোষণা দিয়ে দেওয়া তাদের জন্য সহজ। তারা এই ঘোষণা 100 বার দিতে প্রস্তুত, তারা এই জিকির 100 বার 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে তারা প্রস্তুত, যদিও তাদের জীবনটা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয়ে পরিপূর্ণ। তার কারণ কি? এর অর্থ বুঝতে না পারা, এর অর্থ না জানা। এটা একটা বড় বিপদ, এটা একটা মহা বিপদ। আমরা মুসলিমরা বুঝতে পারছি না, কারণ এই ঘোষণা না জানা থাকলে, এর অর্থ না জানা থাকলে এটা কোনোই কাজে আসবে না। এটা আমরা একটু পরে শর্তের মধ্যে দেখব যে এই ঘোষণা দেওয়ার 7টি শর্ত আমাদেরকে আজকে মুখস্থ করে যেতে হবে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে জ্ঞান। কি ঘোষণা দিলাম এটা আমাদেরকে জানতে হবে। এই বাক্যের অনুবাদের ক্ষেত্রে ভুলের 2টা উৎস আছে। 1 নম্বর উৎস হচ্ছে ইলাহ শব্দের অর্থ ভুল অনুবাদ করা, ইলাহ শব্দের অর্থ না জানা। এখানে আমি ইলাহ শব্দের কতগুলো ভুল অর্থ দেখাচ্ছি। দেখেন, স্রষ্টা, এজন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। লা কাদির আল ইখতিরাইন ইল্লাল্লাহ, আরবিতে বলে লা কাদির আল ইখতিরা, অর্থাৎ অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ না। এটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। বাক্যটা সঠিক, কথাটা ঠিক, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, অস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী আল্লাহ ছাড়া কেউ নাই। এরপরে এই বাক্যের অনুবাদ হিসেবে বলা হয়, কি বলা হয়? আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহই সব কিছুর নিয়ন্ত্রণকারী। কথাগুলো সঠিক, আল্লাহই হুকুমদাতা, একমাত্র আল্লাহ হুকুম। সবগুলো কথাই সঠিক, কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। আমাদের সমাজে বলতে শুনবেন একদল লোককে, কিছুতেই কিছু হয় না, আল্লাহ থেকেই সব হয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা বলে। এই সব অনুবাদগুলো ভুল, সেই কথাগুলো ঠিক। আল্লাহই স্রষ্টা, একমাত্র আল্লাহর ইচ্ছায় সব হয়, আল্লাহ একমাত্র রিজিকদাতা, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, একমাত্র আল্লাহই হুকুমকর্তা। সবগুলো কথা ঠিক, আমার কথা ভুল বুঝবেন না, সবগুলো কথা সঠিক, কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে সব কিছু মালিক, আল্লাহ যে রিজিকদাতা, আল্লাহ যে সব কিছু নিয়ন্ত্রণ করেন, এটা যুগে যুগে নবী রাসূল এবং তাদের অনুসারীদের বিরোধী যেই শিবির ছিল, বিরোধী শিবির কাজ ছিল মুশরিকরা, তারা এগুলো সব স্বীকার করত। অধিকাংশ মুশরিকরা এগুলো স্বীকার করে। আজকের যুগেও অন্যান্য ধর্মের লোকেরা এগুলো স্বীকার করে। আপনি একজন বিধর্মীকে জিজ্ঞেস করেন, একজন অমুসলিমকে জিজ্ঞেস করেন, সে বলবে যে হ্যাঁ আল্লাহ খাওয়ায়, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু নবী রাসূলদের মধ্যে, এবং এই কথাগুলো ঠিক, এগুলো মানুষ জানে, এগুলো মানুষ বুঝে। এই জন্য মূলত এই জিনিস শেখানোর জন্য নবী রাসূল আসেন নাই। অবশ্যই নবী রাসূল এটাও শিখিয়েছেন, এটাকেও আরও জোর দিয়ে শিখিয়েছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তাদের মূল মেসেজ ছিল না। মূল মেসেজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার অর্থ এই সব কিছু থেকে ভিন্ন কিছু। এই জন্য আপনি দেখেন এই আয়াতটা দেখেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, কাদেরকে? আল্লাহ তাআলা বলছেন তুমি তাদের জিজ্ঞেস করো, কাদেরকে? আবু জাহাল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, আল ওয়ালিদ ইবনে মুগীরা, তারপর উমাইয়া ইবনে খালাফ, তাদেরকে সবাইকে জানেন তো এরা সব কি ছিল? এরা সব মুশরিকদের বড় বড় নেতা ছিল, যারা নিশ্চিত জাহান্নামী, যারা শিরকের উপর মৃত্যুবরণ করেছে, যারা ইসলামের উপর আপাদমস্তক শত্রুর উপর মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলছে যদি তাদেরকে জিজ্ঞেস করো মহাবিশ্ব কে সৃষ্টি করেছে, আসমান জমিন এগুলো কে সৃষ্টি করেছে, সূর্য চাঁদকে তোমাদের কল্যাণে কে নিয়োজিত করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞেস করো ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদেরকে জিজ্ঞেস করো আকাশ থেকে কে বৃষ্টি দেয়, পৃথিবীকে এর মৃত্যুর পরে কে জীবিত করে, তারা বলবে আল্লাহ। এভাবে অনেকগুলো আয়াত আল কোরআনের মধ্যে আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তুমি এগুলো সম্পর্কে জিজ্ঞেস করলে তারা স্বীকার করবে। সুতরাং আবু জাহাল আল্লাহকে স্রষ্টা মানত, আবু জাহাল আল্লাহকে রিজিকদাতা মানত, আল্লাহকে মালিক মানত, এমনকি আল্লাহর ইবাদতও করতো, কিন্তু তারা কেউ মুসলিম হয় নাই, তারা মুশরিকই ছিল। কেন? কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে বুঝতে পেরেছিল, এটা তাদের একটা বিষয়। এই জন্য তারা এই সব কিছু মানা সত্ত্বেও তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হবে, একটা বাক্য, সিম্পল একটা বাক্য বলো না। আজকে আমাদের মুসলিমদের সমাজে যারা আকণ্ঠ শিরকে ডুবে আছে,
আজকে মুসলিমে আকণ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী বিষয়ে ডুবে আছে। তাদেরকে আপনি বলতে বলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার বলবে, 1000 বার বলবে, কিন্তু আবু জাহল বলে নাই, উমাইয়া ইবনে খালাফ বলে নাই, কারণ তারা এর অর্থ বুঝতে পেরেছে এই অর্থ এগুলি না। আল্লাহকে স্রষ্টা স্বীকার করতে কোনো অসুবিধা নাই, আল্লাহকে রিজিক দাতা স্বীকার করতে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা অন্য জায়গায়। এই অসুবিধা জায়গাটা তারা বুঝতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে তারা অনেস্ট ছিল। তারা একটা জিনিস বুঝতে পেরেছিল, একদিক থেকে তারা অনেস্ট ছিল, তারা বুঝতে পেরেছিল আমি ঘোষণা দিব আবার আমল করবো না কীভাবে হবে। এটার তাহলে সঠিক অর্থ হচ্ছে, ইলাহ শব্দের সঠিক অর্থ হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়, যে ইবাদতের যোগ্য। তাহলে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য কেউ নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। মাবুদের প্রতি যে ভালোবাসা এটা একমাত্র আল্লাহর জন্য হবে, মাবুদের প্রতি যে ভয় সেটা একমাত্র আল্লাহর জন্য হবে, সমস্ত আশা আল্লাহর জন্য, সমস্ত তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর হবে। অন্যান্য সমস্ত মাবুদ লাত মানাত উজ্জা এগুলির ইবাদত আর করা যাবে না, এগুলির ইবাদত বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা আবু জাহাল, উমাইয়া ইবনে খালাফ, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা বুঝতে পেরেছিল। এই জন্য ওরা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয় নাই, আপাদমস্তক এর সাথে শত্রুতা করেছে, মুসলিমদের উপর নির্যাতন করেছে। কেন? কারণ তারা বুঝতে পেরেছে যে এই ঘোষণা দেওয়া মানে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করাও যথেষ্ট হবে না, আল্লাহর সাথে অন্যান্য সমস্ত কিছু ইবাদতকে প্রত্যাখ্যান করতে হবে, সমস্ত মূর্তি থেকে, মূর্তি পূজা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনারা মনে করেন যে তাদের জন্য এই কাজটা সহজ ছিল না। আপনারা ভাবতে পারেন যে মূর্তি, যে তা আমরা ভাবি যে তারা খুব মানে বোকা ধরনের লোকজন ছিল, পাথরের মূর্তির পূজা করতো না, তাদের এর পিছনে জটিল ফিলোসফি ছিল। আপনি কি মনে করেন তারা একটা মূর্তির পূজা কেন করতো জানেন? লাত মানাত উজ্জা এগুলো এবং অন্যান্য মূর্তির পূজা তারা কেন করতো? শুধু এটা পাথরের মূর্তি এই জন্য না, তারা বলতো এগুলোর কোনো ক্ষমতা নাই, কিন্তু তারা মনে করতো, তারা দাবি করতো যে এর মধ্যে ফেরেশতা ভর করে, আর ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। তারা বলতো ফেরেশতা আল্লাহর মেয়ে। পৃথিবীতে যে কোনো ক্ষমতাশীল লোকের কাছ থেকে কোনো স্বার্থ উদ্ধার করতে হলে আপনাকে লিঙ্ক ধরতে হয়, জ্যাক ধরতে হয়, তার চাচা মামা খালা আত্মীয় স্বজনের মধ্যে কে আপনার পরিচিত আছে তাকে ধরে আপনি তার কাছ থেকে কল্যাণ নিয়ে আসেন। তারা মনে করতো আল্লাহর কাছ থেকেও এইভাবে আমাদেরকে কল্যাণ বয়ে আনতে হবে, আল্লাহকে ধরার জন্য আমাদের লিঙ্ক প্রয়োজন হবে। এই জন্য তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধুমাত্র এই কারণে এদের ইবাদত করি, ফেরেশতার ইবাদত করি, কারণ ফেরেশতারা আল্লাহর কন্যা, এই মূর্তিগুলোর ইবাদত করি কারণ সেখানে ফেরেশতারা ভর করে, অথবা এগুলো ফেরেশতার সিম্বল, এদেরকে ইবাদত করলে ফেরেশতাকে খুশি করা হবে, আর সেটা খুশি করলে তারা আমাদেরকে একটু আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করবে। এতটুকু ছিল তাদের কনসেপ্ট। তারা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য কিছু কল্যাণ তারা এনে দিবে, এই জন্য সুপারিশ করি। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো, হজে গিয়ে হাজী সাহেব বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেন যে বাস বাস থেমে যাও, আর বলুন না, কারণ এরপর তারা আরেকটা পচা কথা বলতো, ইল্লা শারীকুন হুয়া লাক তামলিকুহু ওয়া মালাক, তবে একটা শরীক তোমার আছে, আবার তামলিকুহু ওয়া মালাক, তুমি তার মালিক এবং সে যা কিছুর মালিক তুমি তার মালিক, মানে মূল মালিক তুমি আল্লাহ, কিন্তু একজন শরীক তোমার আছে যার ইবাদত করার মাধ্যমে তোমার একটু কাছাকাছি আসা যাবে। এই জন্য এই ইবাদতকে, অন্যান্য মিথ্যা মাবুদের ইবাদতকে পরিত্যাগ করা তাদের জন্য খুব কঠিন ছিল। তারা বুঝতে পেরেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়া মানে লাত মানাত উজ্জা আর কোনো কিছুর ইবাদত করা যাবে না, এগুলোর কাছে আশা করা যাবে না, এগুলোকে ডাকা যাবে না, এগুলোর কাছে দোয়া করা যাবে না, এগুলো ভালোবাসা যাবে না, এটা তাদের জন্য কঠিন ছিল। তেমনি আজকে যদি আপনি বুঝিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে, এই ঘোষণা দেওয়ার পর আপনি মাজারের কাছে কিছু চাইতে পারবেন না, কবরের মৃত ব্যক্তির কাছে চাইতে পারবেন না, আপনার পীর সাহেবের কাছে কিছু আপনি চাইতে পারবেন না, তাদের উপর আশা ভরসা, তারা আপনার কল্যাণ এনে দিবে, সন্তান এনে দিবে, আপনার চাকরিতে উন্নতি এনে দিবে, এর কোনো কিছু আপনার থাকবে না। একমাত্র আল্লাহর সাথে আপনার সমস্ত ইবাদতের সম্পর্ক হবে, সমস্ত দোয়া হবে আল্লাহর কাছে, সমস্ত প্রার্থনা, উদ্ধার করার প্রার্থনা, অথবা সন্তান চান, অথবা টাকা পয়সা উন্নতি, যেটাই চান সব কিছু একমাত্র আল্লাহকে চাইতে হবে, একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। মাজারের সামনে দিয়ে গাড়ি চালাতে গেলে ভয় যে আমার গাড়ি জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে, এই ভয় আর থাকতে পারবে না। সুলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে না, কবর থেকে কোনো বরকত আনা যাবে না, কোনো গাছের নিচে মাটি খেলে, গাছের নিচে মাটি খেলে শরীর ভালো হয়ে যে বিশ্বাস করা যাবে না, গাছের মধ্যে সুতা ঝুলাইলে কোনো লাভ আছে, দোয়া লিখে নিয়ে কবরের মধ্যে ঝুলাইলে কোনো লাভ আছে, কবর থেকে তবারক আনলে সেখানকার মাটি, সেখানকার পানি, সেখানকার কুমির কচ্ছপকে খাওয়াইলে কোনো লাভ আছে, এগুলি আর থাকবে না। পুরো মুসলিম বিশ্বের চেহারা পরিবর্তন হয়ে যাবে, কারণ মুসলিম বিশ্বের মুসলিম সংস্কৃতি এখন কিছু দেশ ছাড়া অনেক দেশ মুসলিমদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক। ওদের ছিল লাত মানাত উজ্জা, আমাদের হচ্ছে কবর, মাজার, পীর, ভণ্ড পীর, এই সব কিছু দিয়ে ভর্তি আমাদের। মানুষ বিপদে ভালো করো আল্লাহ রাসূল, ভালো করো পীর, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহকে ভালো করতে বলছে, সাথে রাসূলকে ডাকছে, সাথে পীরকে ডাকছে, ইয়া আলী, আলীকে ডেকে সাহায্য চায়, ইয়া হুসাইন, হুসেনকে ডেকে সাহায্য চায়, ইয়া ফাতিমা, ইয়া জাইনাব, এগুলো বিভিন্ন কবর, তাদের কবর এবং বিভিন্ন সৎকর্মশীল ব্যক্তিদেরকে ডেকে মানুষের মুখে মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মুখে মুখে। বাংলাদেশে আপনি শুনবেন, মদিনা যাক বা না যাক, মদিনায় গেলেও শুনবেন,
হজ করতে যেও অনেকে শিরক করে তাদের সব আমল নষ্ট করে আসে, রাসূলুল্লাহকে ডাকার মাধ্যমে। বাংলাদেশে বসেও ডাকছি ইয়া রাসূলুল্লাহ, কোনো বিপদ হলে ইয়া রাসূলুল্লাহ মুখে মুখে আছে। এই সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দেয়। এটা বুঝবে কখন মানুষ? যখন বুঝবে ইলাহ শব্দ হচ্ছে মাবুদ, যে ইবাদতের একমাত্র যোগ্য হচ্ছেন আল্লাহ। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আল্লাহ ছাড়া কারো জন্য। এবং ইবাদতের অর্থ যখন বুঝবে, ইবাদতের অর্থ বুঝে না, মনে করছি ইবাদত মানে শুধু সালাত, আচ্ছা আমরা তো নামাজ পড়ছি না। দোয়া, ইবাদতের মধ্যে প্রথম আসবে যে দোয়া। দোয়া এমন একটা শব্দ, আপনারা কি জানেন যে দোয়ার ইবাদত সমার্থক শব্দ? কোরআনে যত জায়গায় দোয়া পাবেন মানে বুঝবেন ইবাদত, যত জায়গায় ইবাদত পাবেন এটা মানে বুঝবেন দোয়া। দোয়া মানে ইবাদত, ইবাদত মানে দোয়া। দোয়া হুয়াল ইবাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন দোয়াই হচ্ছে ইবাদত। সবচেয়ে আগে এই জন্য দোয়ার কথা আসবে, কারণ এই জায়গায় গিয়ে সবচেয়ে বেশি মানুষ শিরকে লিপ্ত হয়। বিপদে পড়লে তখন তারা কি করে? আগেকার দিনের মুশরিকরা বিপদ যখন খুব কঠিন বিপদে পড়তো এক আল্লাহকে ডাকতো, কিন্তু এখনকার মুশরিকদের অবস্থা বলা যায় একদিক থেকে আরও খারাপ। কঠিন বিপদের সময় তারা আল্লাহকে পুরো ভুলে গিয়ে তাদের কোনো পীর সাহেবে ডাকে, অতীতের কোনো আধ্যাত্মিক ব্যক্তিকে ডাকে, কোনো মৃত ব্যক্তিকে ডাকে। এই সব কিছু ইমান বিনষ্ট করে, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা বিনষ্টকারী বড় শিরক এর মধ্যে ডুবে আছে। আচ্ছা, তাহলে আমরা অর্থ কিছুটা বুঝলাম। আল্লাহকে, এটার অনুবাদ যদি করা হয় যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, এই অনুবাদ যদি করা হয় সমস্যা কি? সমস্যা আছে। যদিও কথাটা সত্য, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই কথা কি মিথ্যা না? অবশ্যই কথা সত্য, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ ছাড়া রিজিক কেউ দেওয়ার নাই, অবশ্যই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা বলার মানে হলো যে একজন মানুষ আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে সব কিছু করে যাচ্ছে, অথচ সে কবরে যায়, কবরের কাছে চায়, কবরের উদ্দেশ্যে জবেও করে, মানত করে, সেখানে মোমবাতি দেয়। আমরা কোথা থেকে আল্লাহ সাহায্য পাবো? আমরা কি ধরনের মুসলিম? আমরা আদৌ মুসলিম কিনা প্রশ্ন জাগছে এখন। যে কবরে মোমবাতি মানত করে, কবরের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে, মাজার উদ্দেশ্যে, খানকার উদ্দেশ্যে, দরগার উদ্দেশ্যে মানত করে, মোমবাতি দেয়, পশু কোরবানি করে, জিনদের উদ্দেশ্যে পশু কোরবানি করে, জিনদের ক্ষতি থেকে বাঁচার জন্য জিনের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে, কোরবানি বড় শিরক। তারপর সেই রক্ত মাখিয়ে দেয় নতুন বাসায়, যেন জিন সেখানে ক্ষতি করতে না, জিনকে খুশি করছে কুরবানি করার মাধ্যমে। কার উদ্দেশ্যে? কুরবানি একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের মরণ সব একমাত্র আল্লাহর জন্য। অথচ মানুষ কুরবানি করছে জিনদের জন্য, কুরবানি করছে পীর সাহেবের জন্য, কুরবানি করছে মৃত ব্যক্তির জন্য, মাজারে শাহিত অমুকের জন্য, শাহজালালের জন্য, শাহপরানের জন্য, শাহ আমানতের জন্য। বাংলাদেশের মধ্যে এগুলো, বাংলাদেশের বাইরে গিয়ে আরও অনেক অনেক এক এক দেশে এক এক মৃত ব্যক্তি আছে যাদের ইবাদত তারা করে থাকে। এরা সবাই ঘোষণা দিয়েছে লা ইলাহা। আমরা বলছি এরা মুসলিম। মুসলিমদের উপর কষ্ট কেন? মুসলিমদের উপর এত নির্যাতন কেন? কারণ মুসলিমরা তো ইসলামের উপর নাই, মুসলিমরা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। অসুবিধা কি? অসুবিধা এই জায়গাতেই, যখন সে মনে করবে লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সে বলবে আমি তো স্রষ্টায় বিশ্বাসী, বাস আমার তো ইসলাম আছে, আমার ইমান আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, এখন আমি যা খুশি করতে পারি, কোনো অসুবিধা নাই। তার সাথে আপনি বিয়ে সাজি দিচ্ছেন, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর সংসার করছেন তার সাথে দিনের পর দিন। সে হয়তো নামাজও পড়ে, সালাতও আদায় করে, তারপর গিয়ে মাজারে কোরবানি করে আসে, মানত করে আসে, জবে করে আসে, তার ইমান নাই, অমুসলিম মুশরিক একটা লোকের সাথে আপনি সারা জীবন ঘর করে যাচ্ছেন, আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন, তার জানাজা আপনি পড়ছেন, তার সম্পত্তি, সে যদি মুশরিক হয় তার সম্পত্তির কোনো অংশ মুসলিমদের পাওয়ার কথা না, তার সম্পত্তি বন্টন হচ্ছে মুসলিমদের। মুসলিম মুশরিক একাকার হয়ে আমরা সমাজে বসবাস করছি। কঠিন একটা অবস্থা, বিপজ্জনক অবস্থা। কথাগুলো শুনতে যতই খারাপ লাগুক, একটা খুব বড় মহাবিপদের মধ্যে আমরা অবস্থান করছি যদি আখিরাতে বিশ্বাস থাকে। কারণ পৃথিবীর কষ্টটা তাও ভালো, পৃথিবীতে আগে বুঝে শুনে নিজেকে সংশোধন করে নিলে ভালো, কিন্তু আখিরাতে গিয়ে সব সুযোগ শেষ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরকের অপরাধ যদি আল্লাহ কখনো ক্ষমা করেন না। কেউ যদি শিরক করা অবস্থায় তওবা না করে মারা যায়, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত তার জন্য হারাম যদি শিরক করা অবস্থায় মারা যায়। এখনও যদি তওবা করতে পারি, এমনকি জীবনের শেষ অংশে এসে যদি শিরক থেকে তওবা করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে মৃত্যুবরণ করতে পারি, জেনে বুঝে এবং শর্ত রক্ষা করে এবং ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থেকে, তাহলেও আমাদের আশা আছে। আলহামদুলিল্লাহ, আশা শুধু আছেই না, পুরো আশাটাই আছে। কিন্তু যদি এটা না বলি, যদি মুখ বন্ধ করে আমরা বসে থাকি, আমরা যদি এর প্রচার না করি, তাহলে আমরা মহাবিপদের মধ্যে আছি। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এই আলোচনা বারবার হওয়া উচিত, প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। পরিবারে কর্তাই আলোচনা করবেন, মসজিদে ইমামই আলোচনা করবেন, স্কুলে শিক্ষকই আলোচনা করবেন। যদি এই আলোচনা বারবার আমাদের জীবনের সব ক্ষেত্রে
করা যায় এবং এই আলোচনা ছড়িয়ে যাওয়া যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল মন্ত্র, মূল তত্ত্বের উপর যদি ইসলাম মুসলিম সমাজকে গঠন করা যায়, একমাত্র তাহলে মুসলিমদের সাফল্য আসবে। এছাড়া মুসলিমদের কোনো সাফল্যের পথ নাই। আর যত পথে মুসলিমদের সমস্যা সমাধানের চেষ্টা যত মানুষ করছে, আজকে বিশ্বটা ভরে যাচ্ছে অ্যাক্টিভিস্টদের দিয়ে, যারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন পথে চেষ্টা করছে মুসলিমদেরকে তাদের দুর্দশা থেকে উদ্ধার করার কোনো পথ নাই এইদিকে। পথ ওইদিকে না, পথ এখানে। আপনাকে আলোর মধ্যে গিয়ে চাবি খুঁজলে হবে না, অন্ধকারে আলো জ্বলতে হবে। এই গল্প তো জানেন, এক লোক চাবি খুঁজতেছে, আরেকজন এসে তার সাথে খোঁজাখুঁজি শুরু করতে হবে, ভাই ঠিক কোন জায়গায় পড়েছে, বুঝতে যে পড়ছে তো ওই জায়গায়, বলে আপনি এখানে খুঁজেন কেন, যে ওখানে যে অন্ধকার, আমি এই জন্য আলোর মধ্যে এসে চাবি খুঁজলে হবে না, আলো চাবি পড়েছে অন্ধকারে, ওখানে আলো জ্বালতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আলো ঘরে ঘরে জ্বালতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে জ্বালতে হবে, সমাজে জ্বালতে হবে, মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ ভুল অর্থের আলোচনা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বেদাতি আমল মসজিদে আছে। মসজিদে কী শেখানো হয়, লা ইলাহা জিকির করেন 500 বার, 500 বারের দলিল কোথায়? এটা বেদাত। আপনি করেন, আপনি 5000 বার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সংখ্যা নির্ধারণ করে দেবেন প্রতিদিন 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা উচিত, বেদাত হয়ে যাবে। অর্থ তো জানি না, জিকির করছে, তাও জিকিরটা করছে কি বেদাত। আরও বেদাত কি, লা ইলাহা ইল্লাল্লাহ পুরা জিকিরও করে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, এরকম জিকির কোন হাদিসে নাই। আল্লাহ আল্লাহ জিকির করছে, কোরআন হাদিসে নাই। কেউ বলতে পারে যে ভাই আমি তো ভালো কথা বলছি, আল্লাহর নাম নিয়েছি না, আল্লাহর নাম বারবার নিতে কে শিখিয়েছে? কোরআন হাদিস যদি না শেখায় এটাও করা যাবে না, নাম আল্লাহর, কিন্তু সেই আল্লাহর নাম নেওয়ার পদ্ধতি কোরআন হাদিস থেকে শিখে করতে হবে। তাহলে কিভাবে এই মুসলিম উম্মাহ তার সমস্যা থেকে বের হবে? এই জন্য স্রষ্টা রিজিকদাতা নিয়ন্ত্রণকারী অনুবাদ করা মহাবিপদ আছে, হুকুমদাতা অনুবাদ করার বিপদ আছে, সেটাও আমি বলবো। তার আগে একটা জিনিস দেখি যে এখানে ভুলের লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ভুলের আরেকটা উৎস হচ্ছে যে এটা একটা আরবি বাক্য, এবং আরবি বাক্যের নিয়মে এখানে একটা শব্দ উজ্জ আছে। যারা আরবি জানে সবাই এটা জানে, সাধারণ মানুষ, আমরা মুসলিম জনসাধারণ বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু তারপরেও বলছি যে বিষয়টা হচ্ছে এরকম যে এটা লা যেটা আছে যে নাই, এটা হচ্ছে লা নাফিয়া লিল জিন্স বলা হয় গ্রামারের পরিভাষায়। এটার একটা ইসম থাকে, একটা খবর থাকে। ইসম হচ্ছে এখানে ইলাহ, খবরটা এখানে উজ্জ আছে। খবরটা কি ধরবেন এটার উপর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নির্ভর করবে। যে ভুলটা অনুবাদ হয় সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই। গ্রামাটিক্যালি কথাটা সঠিক। কেউ যদি বলে যে এখানে উজ্জ শব্দটা হচ্ছে অস্তিত্ব, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই, এটা গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু অর্থদিক থেকে সঠিক না। কেন? দুইটা কারণে। যে লোকটা বলছে যে এর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই, সে যদি একটা ভালো মানুষ, একটা সাধারণ মানুষ হয়, আমরা জানি যে তার কোনো খারাপ উদ্দেশ্য নাই, তাহলে আমরা তাকে বলবো যে এই কথাটা ভুল, কারণ আল্লাহ ছাড়া অনেক ইলাহ আছে, যে ইলাহদের কথা আল কোরআনের মধ্যে আছে। অবিশ্বাসীদের অনেক মাবুদ আছে। কারো মাবুদ কি? কারো মাবুদ হচ্ছে গাছ, কারো মাবুদ সূর্য, কারো মাবুদ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কারো মাবুদ কোনো ব্যক্তি, কারো মাবুদ হচ্ছে কোনো একটা সংবিধান, কোনো একটা আইন। বিভিন্ন রকমের মাবুদ পৃথিবীর মধ্যে আছে। তাইলে আল্লাহ ছাড়া আরও অন্যান্য মাবুদের অস্তিত্ব আছে। তাইলে কেউ যদি এটা বলে তাহলে বলবো যে অনুবাদ, আপনার অর্থটা তো ভুল, তো অস্তিত্ব তো আছে, তার মানে অর্থ হবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলা নাই, সত্য কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া এমন কোনো ইলা নাই যে ইবাদতের যোগ্য। এর অনুবাদ হচ্ছে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়াস্তাহিকুল ইবাদাতা ইল্লাল্লাহ, লা ইলাহা মুস্তাহিকুন লিল ইবাদাতি ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত দাবি করতে পারি, ইবাদতের যোগ্য, ইবাদত করা যায় এমন কোনো মাবুদ নাই, সেটা বলেন। অন্যান্য মাবুদ আছে, সেগুলি মিথ্যা। আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই, তাহলে এই বাক্যটা একজন সাধারণ মানুষ যার কোনো দুরভিসন্ধি নাই, খারাপ উদ্দেশ্য নাই, সে যদি বলে তাহলে এটা হচ্ছে একটা সিম্পল ভুল, তার সম্পর্কে আমরা ভালো ধারণা করব। কিন্তু এই অনুবাদটার আরেকটা মারাত্মক দিক আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর কয়েকটা ভুল অনুবাদের উপর মুসলিমরা দাঁড়িয়েছে। সবচেয়ে মারাত্মক যে ভুলটা, সেটা কিন্তু এই প্রথম অনুবাদ যে ভুল অনুবাদের উপর দাঁড়িয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অনুবাদকে ব্যবহার করে একদল লোক কি বলছে জানেন? তারা বলতে চাচ্ছে যে তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে যত মিথ্যা মাবুদ আছে সবই আল্লাহ, নাউজুবিল্লাহ। তারা বলতে চায় সৃষ্টি এবং স্রষ্টা মিলে একাকার হয়ে একই সত্তা। এটাকে ইংরেজিতে সম্ভবত প্যান্থিজম বলে, যদি ভুল না হয়ে থাকে। যাই হোক, ভুল হলেও আরবিতে বলে ওয়াহদাতুল উজুদ। এটা হচ্ছে যে সুফি মতবাদ আছে, সুফি মতবাদের মধ্যে সবচেয়ে এক্সট্রিম, চরমপন্থী, সবচেয়ে বাজে ধরনের সুফি মতবাদ। আমরা সুফি বলতে বুঝি ভালো মানুষ, বলা হয় সুফি সাধক। সুফি সাধক বলে মনে করে একটা ভালো মানুষ। সুফি কোনো ভালো জিনিস না। সুফিজম হচ্ছে, তাসাউফ হচ্ছে এক ধরনের বিভ্রান্তি, এবং অন্তরের পরিচ্ছন্নতাকে কখনো তাসাউফ বলা যাবে না। এই ধরনের কোনো নামকরণ কোরআন হাদিসে আসে না। এই নামকরণ কোরআন হাদিস বহির্ভূত নতুন ধরনের নামকরণ, যার মাধ্যমে আধ্যাত্মিকতার একটা বেদাতি বানোয়াট পন্থাকে, একটা পন্থা না অনেকগুলো পন্থাকে সমর্থন দেওয়া হয়েছে। তার মধ্যে অনেক কিছু আছে, বেদাতি জিকির আছে। এর সবচেয়ে কম মারাত্মকগুলি হচ্ছে বেদাতি জিকির আবিষ্কার করা, তারপরে জিকির করতে করতে নাচানাচি করা, লাফালাফি করা, এগুলো আছে। এগুলো আপনারা অনেক জানেন, বিভিন্ন তরিকা। আর এগুলোর সবচেয়ে নিকৃষ্ট এন্ডে আছে গিয়ে বড় ধরনের, সবচেয়ে কঠিন ধরনের শিরক, ওয়াহদাতুল উজুদ। ইবনু আরবি, ইবনু সাবঈন প্রমুখ, এরা এই ধর্মের প্রবক্তা।
ওয়াহদাতুল উজুদের দাবি হচ্ছে স্রষ্টা সৃষ্টি সব কিছু মিলে এক সত্তা। মনে রাখতে হবে স্রষ্টা সৃষ্টি থেকে বিচ্ছিন্ন, এই জন্য স্রষ্টা সর্বত্র বিরাজমান। হুলুল, এই মতবাদের নাম হচ্ছে হুলুল, যেটাকে বলা হয়, আমরা ছোটবেলা পড়ে আসি, অমনি প্রেজেন্ট ইংরেজিতে বলা হয়, অনেক জায়গায় আমরা পড়ে আসছি নিজেদের অজান্তে, আল্লাহ সর্বখানে আছেন। এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের চাচাতো ভাই, ওর নাম হচ্ছে হুলুল। স্রষ্টা এবং সৃষ্টি এক, এই মতবাদের আরেক চাচাতো ভাই হচ্ছে হুলুল, আল্লাহ সব জায়গায় মিলেমিশে আছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ সাত আসমানের উপর আরশের উপরে আছেন, আল্লাহ তার সৃষ্টি থেকে বিচ্ছিন্ন, তবে আল্লাহর জ্ঞান ক্ষমতা, আল্লাহর দেখা শোনা, এই সব কিছু সব জায়গায় বিরাজমান। ব্যাস এই হচ্ছে আমাদের বিশ্বাস, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ সব জায়গায় আছে না, কখনো না, খেয়াল্লা। এগুলো যারা বলে তারা আসলে হুলুল এবং ওয়াহদাতুল উজুদ এগুলোর সাপোর্টার। তাহলে এই ভুল মতবাদ দাঁড়িয়ে আছে এই ভুল অনুবাদের উপর, আশা করি আপনারা বুঝতে পারলেন। আমরা যে অনুবাদ করেছি যে আল্লাহই প্রকৃত মাবুদ আর সকল মাবুদ মিথ্যা, এটা আল কোরআনের কথা, সুতরাং এই অনুবাদটাই সঠিক এবং এই অনুবাদের পক্ষে আপনার কোরআন আয়াত দেখতে পাচ্ছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ তাআলা বলছেন কারণ আল্লাহই সত্য আর আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত তারা করে এই সবগুলো বাতিল। ইয়াদউন আছে, অনুবাদে লেখা আছে যা কিছুকে তারা ডাকে। আমি একটু আগে বলেছি দোয়া অর্থ ইবাদত, দোয়া এবং ইবাদত একই কথা, সুতরাং যা কিছুকে ডাকে মানে যা কিছুর ইবাদত তারা করে সেগুলো বাতিল। তাহলে এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যেটা ভেঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই যে চারটা ভুলের উপর দাঁড়িয়ে আছে মুসলিম উম্মাহ, এই চারটা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা বলে সৃষ্টি স্রষ্টা সব মিলে একটাই সত্তা, ওয়াহদাতুল উজুদ এর সব কথা বলে, এটা এক দল। দ্বিতীয় দল যারা বলে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা, রিজিকদাতা, নিয়ন্ত্রণকারী নাই, এরা হচ্ছে মুতাকাল্লিমুন। এটার সমস্যাটা কি আমরা একটু আগে বলেছি, এটার সমস্যাটা মুসলিম বিশ্বে আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধু আল্লাহর অস্তিত্বে স্বীকার করে বলেই মনে করে যে আমি মুসলিম, আমার ইসলাম ঠিক আছে, আমি জান্নাতে যাব, এবং তাদের সাথে আমরা আমাদের মা বোনদের মেয়েদের বিয়ে দিচ্ছি, তাদের সাথে সম্পত্তি বন্টন করছি, তাদের সাথে জানাজা পড়ছি, একসাথে মিলেমিশে আমরা একাকার হয়ে মুসলিম বসবাস করছি। কিসের ভিত্তিতে? কারণ আমরা ধরে নিয়েছি যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থাৎ সে আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আছে মনে করছি আমরা। কিন্তু আমরা দেখলাম যে এটা অর্থ না। এটা যদি অর্থ হতো তাহলে আবু জাহল আরও বড় ঈমানদার ছিল, উমাইয়া ইবনে খালাফ আরও বড় ঈমানদার ছিল। তারা আল্লাহর জন্য অনেক কিছু করেছে, আল্লাহর অনেক ইবাদত তারা করেছে। আপনি কি মনে করেন তারা ধার্মিক ছিল না? না, তারা ধার্মিক ছিল, তারা আজে বাজে লোক ছিল না, তারা অনেক ধার্মিক ছিল। 3 নম্বরটা খুব অদ্ভুত, যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেছে যে ইলাহ হচ্ছে ওই সত্তা যার কোনো নাম এবং গুণাবলী নেই। একটা যে কোনো সাধারণ মানুষ আল্লাহকে চিনে কি দিয়ে বলেন তো? তার নাম এবং গুণাবলী দিয়ে। একটা সাধারণ মানুষ দেখবেন যে বলে যে আল্লাহর রহমতে এটা হয়েছে সেটা হয়েছে, আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শোনেন, মানুষকে শাসায় যে আল্লাহ কিন্তু বিচার করবেন, আল্লাহ কিন্তু দেখছেন তুমি আমাকে এটা করছো। নামাজ না পড়লেও বলে আল্লাহর রহমতে এই হচ্ছে সে হচ্ছে। তার মানে কি? আল্লাহকে আমরা চিনি হচ্ছে তার নাম এবং গুণাবলী দিয়ে। তাহলে এটা কত অদ্ভুত এবং যুক্তির কাছে কত অগ্রহণযোগ্য একটা কথা যদি কেউ বলে যে আল্লাহর নাম এবং গুণাবলী থাকা মানে তুমি আল্লাহর সাথে সৃষ্টির শরিক করলে। কিভাবে তারা এটা বলে? তারা কিন্তু জ্ঞানী গুণী লোক, মুতাজিলা, জাহমিয়া সম্প্রদায়, তারা কিন্তু দার্শনিক। এরকম আকল বিরোধী, বিবেক বিরোধী কথা বলতে গেলে আসলে একমাত্র দার্শনিক হতে হয়, দার্শনিকই একমাত্র এটা বলতে পারে, সাধারণ মানুষ কিন্তু বলতে পারবে না। তারা বলছে যে তুমি যদি আল্লাহকে বলো যে আল্লাহ দয়া করেন, আল্লাহ সব কিছু জানেন, দেখেন, শোনেন, আল্লাহ কথা বলেন, তাহলে তুমি তো মানুষের সাথে আল্লাহর তুলনা করে ফেললে, তাহলে তুমি শিরকে লিপ্ত হইলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। আমরা বলবো যে হ্যাঁ আল্লাহ দয়া করেন, দেখেন, শোনেন, জানেন সবই, কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর মতো, মানুষের বৈশিষ্ট্য মানুষের মতো, একটা সাথে কোনো মিল নাই। আল্লাহর দেখাটা আল্লাহর মতো, আল্লাহর শোনাটা আল্লাহর জন্য যেমনটা মানায় সেরকম। এটা কিভাবে এটা আমরা জানি না। আল্লাহ সব জানেন, আল্লাহর জন্য যেভাবে মানায় সেভাবে তিনি জানেন, সেভাবে তিনি কথা বলেন, কিন্তু এগুলো সব আল্লাহর সিফাত। আল্লাহর নাম এবং গুণাবলী আমরা স্বীকার করি, শুধু তাই না, আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমেই আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে আশা করি। আল্লাহর সাথে সম্পর্কের সূত্র হচ্ছে একমাত্র আল্লাহর নাম এবং গুণাবলী। আল্লাহর নাম এবং গুণাবলী না জানলে আল্লাহকে কীভাবে আপনি ইবাদত করবেন? এই জন্য আলেমরা বলেন যে যার কোনো নাম এবং গুণাবলী নাই সে মাদুম, তার আসলে অস্তিত্বই নাই। এই জন্য জাহমিয়া, মুতাজিলা সম্প্রদায় প্রকারান্তরে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। এরকম অদ্ভুত কথাও কেউ বলতে পারে? হ্যাঁ, এরকম অদ্ভুত কথা বড় বড় পণ্ডিতরা বলেছে। সারা জীবন এই দর্শনের চর্চা করে আকীদাকে এমন প্যাঁচ তারা লাগিয়েছে, জীবনের শেষ অংশে সম্পূর্ণ বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত হয়ে শেষমেশ কি বলেছে জানেন? শেষমেশ জীবনের শেষ বলেছে যে আকসারু সাইল আলামিনা দলালু, যে আমি বুঝতে পারছি যে মানে মানুষের বেশিরভাগ প্রচেষ্টাই বিভ্রান্ত, পথভ্রষ্ট, অর্থাৎ সে বুঝাচ্ছে তার মতো যারা দার্শনিক, মুতাকাল্লিম,
ইলমুল কালাম চর্চা করেছে, তারা জীবনের শেষ অংশে এসে বলেছে যে এই সব কিছু আমাদের ছিল পথভ্রষ্টতা, আমি আমার মায়ের আকিদার উপর মৃত্যুবরণ করছি, আমি আমার এলাকার বুড়িদের আকিদার উপর মৃত্যুবরণ করছি। বুড়িদের আকিদা হচ্ছে ইসলামের সবচেয়ে সঠিক আকিদা, মনে রাখবেন, কারণ ইসলামের আকিদা হচ্ছে সিম্পল আকিদা, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না, এটা সহজ। এই বুড়িদের আকিদার উপর আমাদের মৃত্যুবরণ করতে হবে। বুড়িদের আকিদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি ইবাদতের যোগ্য একমাত্র সত্তা, তার কোনো শরিক নাই, তার অনুরূপ কোনো কিছু নাই, তার শূন্যতম নাম এবং গুণাবলী আছে, তা সত্ত্বেও তিনি সৃষ্টির কোনো কিছুর মতো না। এগুলি বুঝতে কোনো অসুবিধা হয় না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, কোনো কিছু আল্লাহর মতো নয়, কিন্তু আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। সুতরাং কেউ যদি বলে আল্লাহর কোনো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহকে কোনো রকমের নাম এবং সিফাত দেওয়া যাবে না, সে সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধী কুফরি কথা বলছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় ভুল মতবাদ, যদিও এটার প্রসার আপনার কাছে মনে হতে পারে মুসলিম বিশ্বে কম, কিন্তু এটা হচ্ছে তৃতীয় ভুল মতবাদ এবং এটাও আছে বাংলাদেশেও পাবেন, বাংলাদেশে পাবেন, মুতাজিলা আকীদার অনুসারী বাংলাদেশে পাবেন। 4 নম্বর, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হুকুম একমাত্র আল্লাহর, তারা বলছে ইলাহ মানে হুকুমকর্তা। বাংলাদেশের একটা রাজনৈতিক দলের লিফলেট আপনাদেরকে আমি ছবি দেখাচ্ছি, নাম নিব না, আল্লাহ যেন ওনাদেরকে হেদায়েত দেন, সংশোধন করেন। ইসলামের নামে যারা রাজনীতি করছে তাদের সম্পর্কে আমার ধারণাটা সবসময় ভালো, কারণ তারা সাধারণ মুসলিমদের চেয়ে অনেক বেশি অগ্রসর। তারা শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করে সন্তুষ্ট না, যারা চান রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়ন হবে, শুধু তারা না, এটা আমাদের সবার চাওয়া, এটা আমাদের চাওয়া হতেই হবে, এই কথার মধ্যে কোনো ভুল নাই। হুকুম একমাত্র আল্লাহ দিতে পারেন, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, অর্থনৈতিক রাষ্ট্রীয় জীবনে হোক, আইনের ক্ষেত্রে হোক, যুদ্ধ এবং সন্ধির ক্ষেত্রে হোক, সবখানে একমাত্র আল্লাহর ল চলবে, আল্লাহর হুকুম চলবে। কেউ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে শরীয়ত থাকবে না এটা কোনো চয়েস না। আজকে মুসলিমরা ডিবেট করছে যে শরীয়ত ল হবে কি হবে, শরীয়ত থাকবে এটা কোনো চয়েস না। কেউ যদি বলেন যে না শরীয়ত দরকার নাই, শরীয়তের চেয়ে ভালো কিছু আছে, আপনি কাফের, মুরতাদ, ধর্মত্যাগী। আপনি যদি বলেন যে শরীয়তের সমান ভালো কিছু আছে, ব্রিটিশ ল, ফ্রেঞ্চ ল, কার্ল মার্কসের দর্শন, অন্য কোনো দার্শনিকের দর্শন, কোনো রাজনৈতিক নেতার আদর্শ, এই আদর্শে আমরা চলবো, কার্ল মার্কসের দর্শনে আমরা চলবো, অথবা ব্রিটিশ লতে আমরা চলবো, ফ্রেঞ্চ ল অনুযায়ী চলবো, সংবিধান মানুষের বানানো সংবিধান, কোরআন হাদিসকে বাদ দিয়ে যে সংবিধান বানানো হয়েছে সেই সংবিধান মেনে আমরা চলবো। কেউ যদি এই কথাগুলো বলে সে মুরতাদ, ধর্মত্যাগী, কাফের হয়ে যাবে, যদি আদৌ তার কোনো শুরুতে ঈমান থেকে থাকে বা ঈমানের দাবি করে থাকে। অনেকেই ঈমানের দাবি করেই না, সেটা তো থাকলোই, তারা তো অবিশ্বাসী শুরু থেকেই। আর যদি ঈমানের দাবি করেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলেও, সালাতও আদায় করে, তারপর বলে যে আমার জীবনের আদর্শ হবে আল্লাহ, আল্লাহর রাসূল বাদে অমুক ব্যক্তির আদর্শ, অথবা কার্ল মার্কসের আদর্শ, অথবা ব্রিটিশ ল, ফ্রেঞ্চ ল, কোনো দর্শন, কোনো ইজম, গণতন্ত্র, এগুলো সব কুফরি কথা, ঈমান ভঙ্গকারী কুফরি কথা। এদিক থেকে আমরা মূল কনসেপ্টের সাথে একমত যে মুসলিমদের জীবনের সর্বক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক সব পর্যায়ে আল্লাহর ল দিয়ে, শরীয়ত দিয়ে চলতে হবে, কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। কিন্তু ইলাহ শব্দের অর্থ হুকুমকর্তা নয়। দেখেন তারা কোথায় ভুলটা করছে। এই যে তারা এখানে দেখেন লিফলেটে একটা আয়াত নিয়ে এসেছে, হে দেশবাসী, সূরা আরাফের আয়াতটা হচ্ছে ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই আরবিটার বাংলায় করেছে তারা, তিনি ছাড়া তোমাদের কোনো হুকুমকর্তা নাই। তাও ভালো ব্র্যাকেটের মধ্যে ইলাহ দিয়ে দিয়েছে, ফলে আমরা ভুলটা বুঝতে পারছি যে ইলাহের অনুবাদ হুকুমকর্তা ভুল হয়ে গিয়েছে। আবার আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই অনুবাদেও তারা ভুল করেছে। কারণ সঠিক অনুবাদ কী হবে বলেন তো? আমরা একটু আগে বলেছি আল্লাহ ছাড়া, ঠিকই বলেছেন, ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, এটা বলতে হবে, অথবা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এখানে দেখেন আরেক জায়গায় বলছে দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি পেতে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ইলাহ মানতে হবে, ব্র্যাকেটে হুকুমকর্তা। এই ভুলের ফলাফল কি? প্রথমত এই ভুলটা কোন জায়গায়? ভুলটা হচ্ছে যে ইলাহ যে মাবুদ, ইবাদতের কনসেপ্ট হুকুমের চেয়ে অনেক বেশি। ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ আল্লাহ, ইবাদত হচ্ছে দোয়া করা, রুকু, সেজদা, তাওয়াফ, সাহায্য চাওয়া, সব কিছু, ভালোবাসা, ভয়, তাওয়াক্কুল, অনেক কিছু। তার সাথে একটা হচ্ছে হুকুম চাওয়া, এটাও ইবাদত। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে হুকুম চাইতে পারবো না। আমার জীবনের বিধান কি হবে, আমার সংবিধান কি হবে, এটা ফ্রেঞ্চ লয়ের কাছে চাওয়া যাবে না, ব্রিটিশ লয়ের কাছে চাওয়া যাবে না, কার্ল মার্কসের কাছে চাওয়া যাবে না। বুঝতে পারছেন নিশ্চয়ই? তাইলে আল্লাহ ছাড়া কারো কাছে হুকুম চাওয়া এটা ইবাদতের একটা অংশ, এটাই পুরা ইবাদত নয়। কাজেই যখন এই অনুবাদ করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, তখন অর্থটা আপনি সীমাবদ্ধ করে দিলেন। আর তার মানে যার ফলাফলটা আমরা আজকে বাস্তবে বিশ্বে দেখতে পাচ্ছি, রাজনৈতিক ইসলামী দলগুলো যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে ভুলভাবে বুঝেছে, তারা যে কোনোভাবে একটা নাম কাওয়াস্তে একটা ইসলামী শাসন আসলে খুশি।
এই জন্য দেখা যায় তারা নির্বাচনের প্রচারণা শুরু করে মাজার থেকে, জনগণের ভোট পাওয়ার জন্য, গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ করে জনগণের ভোট পাওয়ার জন্য মাজারে গিয়ে দোয়া করে ইসলামী দল কিভাবে আপনার সেই ইসলামী শাসন দিয়ে কি হবে যদি মানুষ শিরকে লিপ্ত হয়, যদি মানুষ কথায় কথায় মাজারে যায়, ইয়া রাসূলুল্লাহ ডাকে, আপনি এই মাজারকে সমর্থন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে এরপরে আপনি যখন মাজার নির্মূল করতে যাবেন আপনাকে জনগণ নির্মূল করে দিবে। এটা বিভিন্ন ইসলামী দেশগুলোতে হয়েছে। ইসলামী দল অল্প কয়েকদিন শাসন করতে পারলেও তাদেরকে পরে গিয়ে উৎখাত করে দেওয়া হয়েছে। এটা কি আপনারা দেখেন নাই বিভিন্ন দেশে? অথবা তারা ইসলামী দল নামে শুরু করলেও এমন এক ইসলাম তারা পালন করছে যার মধ্যে ইসলামের কোনো রহস্যও নাই। তাহলে ওই ইসলামী দলদের মধ্যে লাভ কি? এই জন্য এই ভুল অনুবাদেরও কুফল আছে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হলো সকল ইবাদত, যেমন দোয়া, সাহায্য প্রার্থনা, আশ্রয় প্রার্থনা, মুক্তির প্রার্থনা, সালাত, রুকু, সিজদা, তাওয়াফ, জবে, মানত, ভালোবাসা, ভয়, সব কিছু এখানে লিখিনি। অন্তরের ভালোবাসা, ভয়, আশা, তাওয়াক্কুল সব কিছু আল্লাহর জন্য হবে এক, এবং এতে আল্লাহ ছাড়া কারো কোনো শরিক থাকবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা রোকন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটা রোকন না জানার কারণে আমাদের মহা সমস্যা। কেউ যদি বলে লা ইলাহ, এখানে থেমে যায়, কোনো ইলাহ নেই, আল্লাহও ইলাহ না যদি বলে, তাহলে সে হয়ে যাবে মুলহিদ, নাস্তিক। কেউ যদি বলে শুধু ইল্লাল্লাহ, একটা লা ইলাহ এটা হচ্ছে একটা রকম, ইল্লাল্লাহ আরেকটা রকম। ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদত আমি করলাম, কিন্তু অন্যান্য বিষয়ের ইবাদত তো থাকতে পারে, চলতে পারে, অসুবিধা কি? অনেকে এরকম কিন্তু মনে করে। হ্যাঁ, আমি আল্লাহর ইবাদত করি। অনেকে দেখেন কি বলে, আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু কত ধর্মের কত রকমের মানুষ আছে, সেখানেও হয়তো কোনো লাভ আছে। কবরের গেলেও মনে হয় কোনো লাভ তো আছে, দেখা তো যায়, পায় অনেকে সুবিধা, অনেকে কল্যাণ লাভ করে, কবরে গিয়ে চেয়ে সন্তান পেয়েছে, উন্নতি পেয়েছে, হয়তো কিছু আছে সেখানে। কবরের মাটির কোনো বরকত হয়তো আছে, কবর থেকে যে তাবিজটা দেয় এটাতে কোনো লাভ হয়তো থাকতেও পারে। জাদুকর, কবিরাজ, নেগেট করতে হবে, অ্যাসার্ট করতে হবে। স্বীকৃতি এবং অস্বীকৃতি মিলে হচ্ছে ইমান। তাহলে আল্লাহকে স্বীকার করার পাশাপাশি সকল, শুধু আল্লাহকে আমি আল্লাহর ইবাদত করলে আল্লাহকে মানি বললে হবে না, সাথে সাথে বলতে হবে আরও সমস্ত মিথ্যা মাবুদ, লাত, মানাত, উজ্জা, অথবা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, অন্যান্য ধর্মের লোকেরা যা কিছুর পূজা করে সব কিছু মিথ্যা, বাতিল বলতে হবে। কবর মাজারের পূজা, কবর মাজার থেকে বরকতের আশা, পীর সাহেবের পূজা, পীর সাহেবের থেকে বরকতের আশা, সব বাতিল। এই সব কিছুকে অস্বীকার করতে হবে। এবং তিনটা জিনিস থাকতে হবে: অস্বীকৃতি, ঘৃণা এবং শত্রুতা। কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে প্রমাণ দিব। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া যত মিথ্যা উপাস্য আছে এই সব কিছুকে অস্বীকার করতে হবে, সেগুলি ঘৃণা করতে হবে, সেগুলো শত্রুতার সম্পর্ক থাকবে। এই হচ্ছে দুইটা পিলার। একটা পিলার হচ্ছে ইমান, একটা হচ্ছে কুফর। ইমান এবং কুফর মিলে ইমান হবে কিভাবে? আল্লাহর প্রতি ইমান এবং তাগুতের প্রতি কুফর। আল ইমানু বিল্লাহ ওয়াল কুফরু বিত তাগুত। তাগুত মানে সকল মিথ্যা মাবুদকে তাগুত বলা হয়। সকল মিথ্যা মাবুদকে এক কথায় তাগুত বলা হয়। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতের প্রতি কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা মজবুত হাতল আঁকড়ে ধরবে। মজবুত হাতল সাহাবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ আঁকড়ে ধরেছে। কে? যে সমস্ত তাগুতকে অস্বীকার করেছে। এ তাগুতের মধ্যে সমস্ত কবর, মাজার, মিথ্যা উপাস্য এগুলো আছে। তাগুতের মধ্যে আছে সমস্ত জ্যোতিষী গণকেরা, এদের সবাইকে অস্বীকার করতে হবে। তাগুতের মধ্যে আছে আল্লাহ ছাড়া যাদের কাছে বিচার চাওয়া হয়, এবং সমস্ত শরীয়তবাদের সমস্ত বিচার ব্যবস্থা, এই সব কিছুর প্রতি কুফরি করতে হবে, অস্বীকৃতি, ঘৃণা এবং শত্রুতা। তাহলে এই দুইটা পিলার থাকতে হবে। ফামান ইয়াকফুর বিত তাগুত, সমস্ত মিথ্যা মাবুদকে যে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সে লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরেছে। এই দুই রকম পূরণ করলে না হলে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। যদি কেউ আল্লাহর ইবাদত করে পাশাপাশি অন্যের ইবাদত করে, অথবা পাশাপাশি অন্যগুলো কোনো কিছুর ইবাদত করা যেতে পারে, তাদের মধ্যে ইবাদতের মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে, এই ধরনের মতো মনোভাব যদি তার থাকে, সে মুশরিক। যে আল্লাহরও ইবাদত করে না, অন্য কারো ইবাদত করে না, সে মুলহিদ। যে আল্লাহর ইবাদত করে এবং অন্য সব কিছুর ইবাদতকে অস্বীকার করে, সে হচ্ছে মুওয়াহিদ, মুমিন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকাওমিহিম, তারা তাদের জাতিকে কি বলেছিল? মুশরিক জাতিকে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমাদের সাথে তোমাদের এবং তোমাদের মাবুদদের আর কোনো সম্পর্ক নেই। তোমাদেরও সম্পর্ক নেই, তোমাদের মাবুদদেরও কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদের সবাই প্রতি আমরা কুফরি করলাম, তোমাদের প্রতি এবং তোমাদের মাবুদ, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, তোমাদের মাবুদকে প্রত্যাখ্যান করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আমাদের মধ্যে এখন থেকে শত্রুতা শুরু হয়ে গেল। আমি বানিয়ে বলছি না, এটাকে আল্লাহ তাআলা আদর্শ বলেছেন। ওয়াল বাগদা, এবং ঘৃণা শুরু হয়ে গেল, শত্রুতা এবং ঘৃণা শুরু হয়ে গেল। আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ না তোমরা ইমানের এক আল্লাহর প্রতি ইমানের দিকে ফিরে আসো। এখানে একটা মনে রাখতে হবে, চরমপন্থার মধ্যে যাওয়া যাবে না। শত্রুতার প্রকাশ কিভাবে হবে?
শত্রুতার প্রকাশ শরীয়তের নীতিমালা অনুযায়ী হয়ে যাবে। কাজেই আপনি আপনার অমুসলিম প্রতিবেশী, আপনার কলিগ, তাকে আপনি চা খাওয়াবেন, তার সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন, হাসি মুখে কথা বলবেন, যদিও সে আপনার শত্রু। কেন? কারণ আপনি চান সে হেদায়েত গ্রহণ করে বন্ধু হয়ে যাক, তাকে আপনি দাওয়াত দিবেন। কারণ সে মুসলিম দেশে নিরাপত্তা নিয়ে এসেছে, মুসলিম দেশে সে বসবাস করছে, তার মানে মুসলিম দেশ তাকে নিরাপত্তা দিয়েছে। যদি একজন সাধারণ মুসলিমও একটা অবিশ্বাসীকে নিরাপত্তা দেয়, এই নিরাপত্তা লঙ্ঘন করা সবার জন্য অবৈধ। এই মশালাগুলো আমাদের জানা নাই, এগুলো আমরা 40 হাদিসের মধ্যে সামনে আসবে। তেমনি আপনি যখন কোনো অমুসলিমের দেশে ভিসা নিয়ে যান, পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে আপনি যাচ্ছেন, তারা আপনাকে নিরাপত্তা দিয়েছে, তাদের জানমালের উপর কোনো ধরনের হামলা করা আপনার জন্য বৈধ না। এটা গাদ্দারি হবে, ইসলাম কখনো গাদ্দারি শিখায় না। তাহলে বুঝতে হবে যে শত্রুতার প্রকাশ আমার ইচ্ছা মতো যথেচ্ছভাবে হবে না, শরীয়তের গাইডলাইন অনুযায়ী। তাহলে এখন তাকে আপনি একজন অবিশ্বাসীকে দেখলেই তাকে গালি দিবেন, তাকে হামলা করবেন না, কখনোই না, হারাম, নিষেধ। যুদ্ধের সময় যুদ্ধ করবেন, যখন যুদ্ধে আপনার যুদ্ধের মাঠে অন্য নিয়ম, যুদ্ধের ময়দানে অন্য নিয়ম। আর যখন সে নিরাপত্তা নিয়ে আপনার দেশে বসবাস করছেন, তাকে আপনি দাওয়াত দেন, তার সাথে ভালো ভালো করেন, তাকে আপনি চা খাওয়ান, কিন্তু তার কোনো ধর্মীয় অনুষ্ঠানে যায় না, সাবধান। তাকে ধর্মীয় ব্যাপারে কংগ্রেচুলেট করেন না, মেরি ক্রিসমাস দিয়েন না কোনো খ্রিস্টানকে। লা ইলাহা ইল্লাল্লাহ 7টা শর্ত, এটা আজকে মুখস্থ না করে যেন আমরা কেউ না যাই। খুব সংক্ষেপে যদি আমি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্ত হচ্ছে জ্ঞান থাকতে হবে, কি বলছেন আপনি জানতে হবে, অজ্ঞতা থাকলে চলবে না, এটা অজ্ঞতার বিপরীত। 2 নম্বর ইয়াকিন থাকতে হবে, যে ঘোষণা আপনি দিচ্ছেন যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, আমরা অর্থটা জানলাম, জ্ঞান অর্জন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা বুঝলাম যে এই ঘোষণার মানে কি। এখন ইয়াকিন থাক, নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। 3 নম্বর ইখলাস সহকারে এই ঘোষণা দিতে হবে, কোনো রিয়া থাকবে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দিতে হবে কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেন আল্লাহ আমার সন্তুষ্ট হন, আমার জন্য যেন জান্নাতে যাওয়াটা বৈধ হয়, আল্লাহ আমি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। বিয়ে করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। কত মুসলিম অমুসলিম অ্যাফেয়ার হয়ে যায়, ছেলে অমুসলিম, এখন বিয়ে করার জন্য শুধু মুসলিম বলেছে, হবে না। যদি না সত্যি তার ইমান এসে থাকে, যদি সত্যি ইমান এসে থাকে হতে পারে, কিন্তু তাহলে হবে না। খুব বিপদের মধ্যে আমরা আছি। সত্যবাদিতা, যেটা মিথ্যার বিপরীত, মুনাফিকের বিপরীত হবেন আপনি কিভাবে? ঘোষণাটা সত্যি দিয়েছেন, মিথ্যা করে দেন নাই। মুনাফিক কি করে? মিথ্যা করে ঘোষণা দেয়, মনে মনে সে কি ইসলামের শত্রু, মনে মনে সে ইসলামের শত্রু, কিন্তু বাইরে দিয়ে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে নামাজও পড়ে, আমি মুসলিম সমাজে যেন সে বসবাস করতে পারে, মুসলিমের সাথে বিয়ে শাদী করতে পারে, তার জানমালকে সুরক্ষা করতে পারে। এই জন্য ভালোবাসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসতে হবে, এর ফলাফলকে, এর দাবিকে ভালোবাসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে একমাত্র উপাস্য, ইবাদত মাবুদ হিসেবে বাছাই করার কারণে যা যা করণীয় এবং বর্জনীয় এগুলোকেও ভালোবাসতে হবে। আল্লাহকে সবচেয়ে ভালোবাসতে হবে, মানুষের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এবং যারা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী তাদেরকেও ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসা এবং শত্রুতা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের প্রকৃত লোক তাকে ভালোবাসতে হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষের লোক তাকে ঘৃণা করতে হবে, যা কিছু লা ইলাহা ইল্লাল্লাহর অনুকূল এগুলোকে ভালোবাসতে হবে, যা কিছু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাংঘর্ষিক এগুলোকে অপছন্দ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে হচ্ছে কবুল করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে কাজে বাস্তবায়ন করতে হবে, আনুগত্য করতে হবে। এর উদাহরণটা, এই দুটোর পার্থক্যটা সূক্ষ্ম, অনেকে বুঝে না, উদাহরণ দিয়ে বুঝাই। মোহাম্মদ এবং জাইদের মধ্যে ঝগড়া জমি নিয়ে, কাদি রায় দিয়েছে যে জমিটা আসলে জাইদের। মোহাম্মদ বলল ঠিক আছে মেনে নিলাম, এটা হচ্ছে কবুল, যে ঠিক আছে আপনার রায় আমি মেনে নিয়েছি। এরপর আর জমি দেয় না, মায়ার কারণে জমি দিতে পারে না, দিচ্ছে না, গড়িমসি করতেছে। তার মানে কবুল হয়েছে কিন্তু আনুগত্য হয় নাই, আরবিতে বলে ইনকিয়াদ। 6 এবং 7 নম্বর পয়েন্ট বলছি। কবুল হচ্ছে স্বীকার করলো, হ্যাঁ করব, হ্যাঁ ঠিক আছে মানলাম, বললাম, অন্তরেও মানলাম যে হ্যাঁ ঠিক আছে, ঠিক তো, রায় তো ঠিক, জমি তো জাইদের, মোহাম্মদ বলছে জমি তো জাইদের, দিয়ে দিতে হবে। অন্তরেও বললো, মুখেও বললো যে হ্যাঁ ঠিক আছে, বিচারকের আমি কোর্টের রায় মেনে নিয়েছি, কিন্তু এখন জমি দেয় না। তার মানে কবুল হয়েছে, ইনকিয়াদ হয় নাই। আরেকটু আমরা সামনে দেখব, দলিল দেখি। ফাইন লাম ইস্তাজিবু লাকুম ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ। 10টা সূরা রচনার চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে অবিশ্বাসীদেরকে, তারা যদি সেই ডাকে সাড়া না দেয় তাহলে জেনে নাও যে এটা আল্লাহর জ্ঞান অনুযায়ী অবতীর্ণ হয়েছে, আল কোরআন, কোনো মানুষ এটাকে বানায় নাই।
ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, এবং তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া এবার যোগ্য কোনো ইলাহ নেই। আল্লাহ এটা জানতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন আল্লাহ, ফাআলাম, জেনে নিন হে নবী, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এবার যোগ্য কোনো ইলাহ নেই, এটা জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমরা এই হাদিসের অন্য ভার্সনটা জানি, যার শেষ কথা হবে লা ইলাহা, সে জান্নাতে যাবে, কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এটা বেশি বেশি সমাজের মধ্যে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহকে জানতে হবে, এটা জানুন, জানাটা শর্ত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকা বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ ছাড়া এবাদত কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি, এবং মুহাম্মদ আল্লাহর রাসূলই সাক্ষ্য দিচ্ছি। এই দুই সাক্ষ্য নিয়ে কোনো সন্দেহ, এই দুই সাক্ষ্যের ব্যাপারে কোনো সন্দেহ না করে আল্লাহর সাথে যার সাক্ষাৎ হবে সে জান্নাতে প্রবেশ করবে নিঃসন্দেহ হয়ে, কোনো সন্দেহ নেই। আল্লাহ যে একমাত্র ইবাদতযোগ্য মাবুদ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ হয়ে ইয়াকিন সহকারে নিশ্চিত বিশ্বাস, তাহলে নিশ্চিত দৃঢ় বিশ্বাস থাকতে হবে। ইখলাস সহকারে বলতে হবে, একমাত্র ইখলাস নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করছি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় বলতে হবে। ফাইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহর চেহারা দেখার আশায়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেবে, তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে ইখলাস সহকারে বলতে হবে, লোক দেখানোর জন্য না, সত্যবাদী হয়ে বলতে হবে। আল্লাহ তাআলা বলেছে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। মানুষ কি ভেবেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? পরীক্ষা না হবে কেন? কারণ আল্লাহ প্রকাশ করবেন কে মিথ্যাবাদী কে সত্যবাদী, আল্লাহ যাচাই করে নেবেন কে সত্যবাদী। আল্লাহ জানেন, কিন্তু এটাকে প্রকাশ করবেন। আল্লাহ নতুন করে জানবেন অর্থটা এরকম না, অর্থটা হচ্ছে যে আল্লাহ যেটা জানেন সেটাকে প্রকাশমান হিসেবে আল্লাহ জানতে চান। আল্লাহ দেখতে চান যে এটা প্রকাশ পেয়েছে, যেন আল্লাহর বিরুদ্ধে কারো কোনো অজুহাত না থাকে। নয়তো মানুষ একদিন যেয়ে বলবে আল্লাহ আমাকে সুযোগ দিলাম, এই করতাম সেই করতাম। আল্লাহ সুযোগ দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন যেন যাচাই হয়ে যায়। মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাদিকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে অন্তর থেকে সত্যবাদী হয়ে এই সাক্ষ্য দেওয়া অবস্থায় মারা যাবে যে আল্লাহ ছাড়া এই যোগ্য ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সে জান্নাতে প্রবেশ করবে। ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর বিপরীত হচ্ছে ঘৃণা না করা। শরীয়তকে ঘৃণা করা যাবে না। আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি কোনো ঘৃণার মনোভাব থাকতে পারবে না। শরীয়তের কোনো কিছু নিয়ে কোনো ঘৃণা থাকতে পারবে না। আল্লাহ তাআলা অবিশ্বাসীদের আমল বাতিল হয়ে যাওয়ার কারণ বলেছেন এই আয়াতে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। অবিশ্বাসীরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এই জন্য তাদের সমস্ত আমল বাতিল। এই জন্য কেউ যদি শরীয়তের সুপ্রতিষ্ঠিত কোনো কিছুকে ঘৃণা করে তার ঈমান কিন্তু বাতিল হয়ে যাবে, সাবধান। কেউ যদি দাড়িকে ঘৃণা করে, কেউ যদি পর্দাকে ঘৃণা করে, কেউ যদি বহুবিবাহকে ঘৃণা করে, কেউ যদি ছেলে মেয়ের দ্বিগুণ পাচ্ছে এটাকে ঘৃণা করে, সে অবিশ্বাসী কাফের মুরতাদ হয়ে যাবে, ঈমান ছাড়া তার মৃত্যু হবে। আমাদের মা বোনদের অনেকে বহুবিবাহকে ঘৃণা করতে শিখেছেন এই সমাজ থেকে শিখিয়েছে বহুবিবাহকে ঘৃণা করতে। দেখেন, এখানে একটা জিনিস বুঝতে হবে, কোনো কিছুকে বিধানকে ঘৃণা করা আর বিধানের ফলাফলকে ঘৃণা করা দুইটা এক না। ভালো করে শুনেন এটা। একজন মহিলা তিনি চান না যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক। দ্বিতীয় বিয়ে করলে তার সতীন, এখন স্বামীকে তিনি একাই পাচ্ছেন, তখন সতীন ভাগ বসাবে, এটা তার পছন্দ না। এটা কুফরি না, এটা ন্যাচারাল অপছন্দ। আরেকটা উদাহরণ দিই। শীতের বেলা সকালে উষ্ণ লেপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে অন্ধকারের মধ্যে মসজিদে যাওয়ার প্রত্যেকটা কাজ অপছন্দনীয়, কিন্তু তার মানে এই না যে আমি ফজরের সালাতকে ঘৃণা করছি। তাহলে এটাও কুফরি না, এটাও ন্যাচারাল। কুফরি কখন হবে? কেউ যদি বলে যে কেন আল্লাহ বহুবিবাহের বিধান দিলেন, এই বিধানটা একটা বাজে একটা নিয়ম, বহুবিবাহ করতে পারবে একজন পুরুষ। বুঝতে পারছেন? এটা হচ্ছে ঘৃণা, বিধানটাকে ঘৃণা করছে। আবার বলি, স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, কোন স্ত্রী আছে তার খুব ভালো লাগবে, খুশিতে নাচবে? এরকম কেউ নাই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যেও আরেকজন বিয়ে করে এসেছে আর সব স্ত্রীরা সাথে সাথে মারহাবা করেছে, এরকম ছিল না। কিন্তু বিধানটাকে ঘৃণা করতে পারবেন না। আপনার মনকে বোঝাতে হবে যে হ্যাঁ, এটা আল্লাহর বিধান, আলহামদুলিল্লাহ আমার কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর বিধান এটি সঠিক, আমি আল্লাহর বিধানকে ভালোবাসি। ফলাফলটা আমার জন্য অপছন্দনীয় হতে পারে। ফজরের সালাত
আমি ভালোবাসি ফজরের সালাত, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় সুযোগ করে দিয়েছেন ফজরের সালাতের দ্বারা আল্লাহর নৈকট্য লাভের। প্রত্যেক মুসলিম মুমিন আপনি দেখেন মনের কোণে সে ফজরের সালাতকে ভালোবাসে, গুনতি করতে না পারলেও ফজরের সালাতকে ভালোবাসে, ফজরের সালাতকে ঘৃণা করে না। কিন্তু যদি সালাত ঘৃণা করে যে কি ফজরের সালাত, এটা একটু নামাজের টাইম হলো, নাউজুবিল্লাহ। 4টা নামাজ তো যথেষ্ট ছিল, 5টা নামাজ দিতে হবে, আবার ফজরের সময় এই ভোরবেলায় নামাজ দিতে হবে শীতকালে। আচ্ছা 10টার সময় দিলেও তো একটা কথা ছিল, অফিসে যাওয়ার জন্য উঠবো তখন নামাজ পড়ে নিব, তাহলে তার ইমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। তাইলে আল্লাহর দেওয়া সমস্ত রুলকে ভালো জানতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কেউ আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ বানায়, আল্লাহকে ভালোবাসার মতো করে তাদেরকে ভালোবাসে। কিন্তু ইমানদারদের অবস্থা কি? তাদের ভালোবাসা আল্লাহর প্রতি আসাদ সবচেয়ে বেশি। রাসূলকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ আমি তার নিকট তার পিতা পুত্র এবং সকল ব্যক্তির চেয়ে অধিক প্রিয় না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এরপরে রয়েছে হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। মানুষের সমস্ত সম্পর্ক, ভালোবাসা এবং ঘৃণার সম্পর্ক আল্লাহর জন্য। আউসাকুল ঈমান আল মুওয়ালাতু ফিল্লাহি ওয়াল মুওয়াদাতু ফিল্লাহি ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের সবচেয়ে মজবুত হাতল হচ্ছে, হাতল সমূহের মধ্যে সবচেয়ে মজবুত হাতল হলো আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি মান আলিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করলো এবং আল্লাহর জন্য দান করলো এবং আল্লাহর জন্য ফিরিয়ে দিল, সেই ইমানকে পরিপূর্ণ করলো। আমাদের সব সম্পর্ক, ভালোবাসা, ঘৃণা সবটা আল্লাহর জন্য হবে। যা কিছু আল্লাহ ভালোবাসেন সেটাকে ভালোবাসবো, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে ভালোবাসবো। যা কিছু আল্লাহ অপছন্দ করেন অপছন্দ করবো, যাদেরকে আল্লাহ ঘৃণা করেন তাদেরকে ঘৃণা করব। এটা হচ্ছে কবুল। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ফেরেশতাদেরকে বললাম আদমের উদ্দেশ্যে সিজদা করো, সবাই সিজদা করলো, ফেরেশতারা ইবলিস ছাড়া। আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা করতে সে অস্বীকার করলো। কবুলের বিপরীত হচ্ছে অস্বীকার করা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, খেয়াল করেন। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ অমান্য করেছে। ইবলিসকে আল্লাহ আদেশ দিয়েছেন আদমকে সিজদা করতে, সে সিজদা করে নাই। মুসলিমদের মধ্যে অনেকে আছে যে অনেক বড় বড় আল্লাহর আদেশ 10টা 20টা 100টা আদেশ বারবার অমান্য করছে। একটা আদেশ অমান্য করে ইবলিস কেন কাফের হয়ে গেল? আল্লাহ বলছেন সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। অথচ একজন মানুষ মনে করেন সে তার ঈমান আছে, সে সালাত আদায় করে, মনে করেন সে যাকাত দেয় না, হজ করে নাই, সামর্থ্য আছে, ব্যভিচার করে, আল্লাহ মাফ করুক, মদ খায়, বড় বড় খারাপ কাজ করছে, কিন্তু ঈমান বিনষ্টকারী কিছু করে নাই, তার ঈমান নষ্ট হয় নাই। কিন্তু ইবলিস একটা আদেশ অমান্য করেছে, সে অবিশ্বাসী কেন হয়ে গেল? একটা আদেশ অমান্য করে কেন অবিশ্বাসী হয়ে গেল? কয়টা আদেশ অমান্য করলেন সেটা বিষয় না, আদেশ অমান্য করার পিছনে মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল প্রত্যাখ্যান। আনা খায়রুম মিনহু, আল্লাহর আদেশে আপত্তি করেছে। সে আল্লাহর আদেশকে আপত্তি করে আল্লাহর আদেশটা প্রত্যাখ্যান করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা শয়তানের থেকে আশ্রয় চাই। আল্লাহর আদেশকে আপত্তি করে আপত্তি তুলেছে। সে কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে ভালো, আমি কেন আদমকে সিজদা করব? আমি তার চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি কেন আদমকে সিজদা করব? অবজেকশন দিয়েছে, আল্লাহর আদেশকে অ্যাকসেপ্ট করে নাই। এটাই হচ্ছে কবুল থাকা না থাকার ডিফারেন্স। বুঝতে পারলেন কিনা? খুব জরুরি পয়েন্ট। আল্লাহ কেন হজ করতে বলবেন কেউ যদি এই কথা বলে? আমার টাকা দিয়ে আমি কেন হজ করব? আমার আপত্তি আছে এই হজের, কেন আমি এত টাকা খরচ করে হজ করব? তার ঈমান থাকবে না। কিন্তু কেউ যদি গড়িমসি করে, আচ্ছা ঠিক আছে হজ করতে হবে, বুঝলাম, মানসি করবো হজ, তারপর গড়িমসি করতেছে। অনেক মানুষ এরকম সমাজে আছে, সামর্থ্য হয়ে গেছে, হজ করে না, খুব ভয়ঙ্কর কিন্তু পরিণতি। কিন্তু কাফের হবে না সে, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ করে যায়, সে নষ্ট করে নাই। খেয়াল করেন, সে বলছে আমার টাকা পয়সা বাড়াচ্ছে, এখন মেয়ে বিয়ে দিব, মেয়ে বিয়ে দিয়ে নিই, ছেলেগুলিকে এস্টাবলিশ করি, আমার এখন অনেক কিছু করা আছে, ওই ফ্ল্যাট বাড়িটা করতে হবে, রিটায়ারমেন্টের জন্য কিছু সঞ্চয় করা এখনও বাকি, সঞ্চয় করতে হবে, বয়সকালে হজ করে নিব, শেষ বয়সে গিয়ে হজ করে নিব। তাহলে এই লোকটা কঠিন গুনাহগার, কিন্তু তার লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা ভঙ্গ হয় নাই, কারণ সে হজকে রিজেক্ট করে নাই, অ্যাকসেপ্ট করেছে। ইবলিসের মতো না। আশা করি বুঝতে পারলাম। তাইলে এটা হচ্ছে কবুল। লাস্টেরটা হচ্ছে ইনকিয়াদ, করে ফেলা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ না আপনাকে সকল মতবিরোধী ফয়সালাকারী হিসেবে গ্রহণ করে। আপনি কে এখানে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ
তার জীবদ্দশায় তাকে, তার মৃত্যুর পর তার সুন্নতের কাছে না যায়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এরপর তুমি যে সিদ্ধান্ত দাও সেই সিদ্ধান্তের ব্যাপারে তাদের মনে আর কোনো অস্বস্তি না থাকে না এবং তারা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে। বিবাহিত ব্যভিচার করে ফেলেছে, 4 জন সাক্ষী দেখেছে, শাস্তি কী হবে? অথবা নিজেই স্বীকার করেছে যে আমি বিবাহিত, আমি ব্যভিচার করেছি, শাস্তি কী হবে? কোথায় যেতে হবে? এই আয়াতে কার কথা বলেছে? হাত্তা ইউহাক্কিমুকা, আপনাকে, তোমাকে। আল্লাহ তোমাকে বলে এখানে আমাকে আপনাকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীর কাছে আসতে হবে, নবীর সুন্নাহর কাছে আসতে বলা হয়েছে। কারণ পাথর নিক্ষেপে ব্যভিচারী বিবাহিত হত্যা করতে হবে, এটা আপনি কোরআনের মধ্যে পাবেন না, এটা কোরআনের মধ্যে নাই, এটা সুন্নাহর মধ্যে আছে, এটা সুন্নাহ থেকে নিতে হবে। এই জন্য যে সুন্নাহকে অস্বীকার করে সে কাফের, মুরতাদ, সে ধর্মত্যাগী, স্পষ্টত ধর্মত্যাগী, ধর্ম থেকে বের হয়ে যাবে। সুতরাং ভাইয়েরা আমার সাবধান, যারা আপনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান সাবধান, কোরআনীদের ফিতনা থেকে সাবধান। আমি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিলাম এবং এর থেকে প্রমাণ হয় যে তারা আসলে কোরআনকে অস্বীকারী, তারা কোরআনই মানে না, তাদের দাবি মিথ্যা। যে বলে আমি শুধু কোরআন মানি, রাসূলকে মানি না, হাদিস মানি না, সুন্নাহ মানি না, সে দাবি মিথ্যা, সে কোরআন অস্বীকারী। সে মিথ্যা করে বলছে আমি কোরআন মানি, সে কোরআন জানেও না, সে কোরআন মানেও না। কোরআন বলছে যে নবীর কাছে যেতে হবে, এই জন্য নবীর কাছে গিয়ে জানতে হবে যে বিবাহিত ব্যভিচারী, সে যদি তার ব্যভিচারের কথা স্বীকার করে অথবা 4 জন সাক্ষী থাকে, সেটাও সুন্নাহ থেকে পাওয়া যায়, তখন তাকে প্রস্তুত নিয়ে হত্যা করতে হবে। এখন এই বিধানটা মেনে নিতে হবে, আনুগত্যের সাথে এটাকে মেনে নিয়ে আনুগত্য করতে হবে এবং কোনো অস্বস্তি থাকবে না অন্তরের মধ্যে। এই ইমানদারকে আমরা হতে পারবো, যদি ইমানদার হতে পারি তাই লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমরা টিকতে পারবো, নয়তো টিকতে পারবো না। আচ্ছা, কবুল এবং অনুগত্যের পার্থক্য এবং সম্পর্কের আরেকটু আলোচনা করতে। কবুল হচ্ছে আরেকটু ভালো বোঝার জন্য এই লাস্টের 2টা পয়েন্ট। তাইলে প্রথম 5টা পয়েন্ট কী ছিল? 1 নম্বর হচ্ছে জ্ঞান, 2 নম্বর হচ্ছে দৃঢ় বিশ্বাস, কোনো সন্দেহ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, 3 নম্বর এই ঘোষণা দিতে হবে ইখলাস সহকারে, সিনসিয়ারিটি নিয়ে, 4 নম্বর হচ্ছে সত্যবাদী হয়ে ঘোষণা দিতে হবে, মিথ্যা করে দেওয়া যাবে না, 5 নম্বর হচ্ছে এই ঘোষণাকে ভালোবাসতে হবে এবং ঘোষণার যত দাবি এগুলোকে ভালোবাসতে হবে, এই ঘোষণার অনুসারীদেরকে ভালোবাসতে হবে, এর বিপরীত সব কিছু ঘৃণা করতে হবে। আল্লাহ রসুলকে এবং আল্লাহ রসুলের অনুসারীদেরকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলের দলের লোকদেরকে ভালোবাসতে হবে, বাকি সবাইকে ঘৃণা করতে হবে, বাকি সব কিছুকে অপছন্দ করতে হবে। যা আল্লাহ ভালোবাসেন সেটা ভালোবাসতে হবে, যা আল্লাহ অপছন্দ করে সেটা অপছন্দ করতে হবে। 5টা গেল। 6 এবং 7 নম্বর পয়েন্ট হচ্ছে কবুল এবং ইনকিয়াদ, কবুল করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, এবং ইনকিয়াদ হচ্ছে আনুগত্য করা। এই দুইটার মধ্যে পার্থক্য বোঝাটা যেহেতু সূক্ষ্ম, আরেকটু কথা বলি। কবুল হচ্ছে 2টা বিষয়, আল্লাহ রসুল প্রদত্ত সকল সংবাদকে স্বীকার করা এবং শরীয়ত মেনে চলা যে আমার জন্য বাধ্যতামূলক, এটা স্বীকার করা। যদিও বা শরীয়তে কিছু অবাধ্যতা হয়েও যায়, করতে গিয়ে অবাধ্যতা হয়ে গেলে কবুল নষ্ট হয়ে যায় না। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ রসুল দেওয়ার সমস্ত সংবাদকে তো স্বীকার করতেই হবে, যা কিছু আল্লাহ রসুল জানিয়েছেন গায়েব সম্পর্কে, ভবিষ্যতে কি ঘটবে, জান্নাত জাহান্নাম যা আছে, সব ফেরেশতা, সব কিছু, এগুলো তো মানতে হবে, এটা কবুল। কবুলের আরেকটা দিক কি? শরীয়ত মেনে চলা আমার জন্য বাধ্যতামূলক, এইটা স্বীকার দেওয়া যে হ্যাঁ আমি মেনেছি, আমি মানছি যে আমাকে শরীয়ত মানতে হবে। তারপরে গিয়ে একজন লোক যদি একটা অন্যায় কাজ করে ফেলে, শরীয়ত লঙ্ঘন করে ফেলে, সে মানে নাই, নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় খারাপ কাজ করে ফেলছে, সেটার জন্য কবুল নষ্ট হয়ে যাবে না। বুঝতে পারছেন? কারণ সে স্বীকার করেছে যে আমি শরীয়ত মানতে বাধ্য, এটা স্বীকার করা। কিন্তু কেউ যদি বলে যে আমি শরীয়তের ঊর্ধ্বে, শরীয়ত মানতে হয় না, পীর সাহেব শরীয়তের ঊর্ধ্বে, আমার পীর সাহেবে মানতে হয় না, পীর সাহেব এত কামেল, আমার পীর সাহেব এমন এত কামেল পর্যায়ে চলে গেছে তার আর নামাজ পড়তে হয় না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ পড়তে হয়েছে, কিন্তু আমার পীর সাহেবের আর নামাজ পড়তে হয় না, আমার মুর্শিদের আর নামাজ পড়তে হয় না, আমার মুর্শিদ মদ খেলে অসুবিধা নেই, তার জন্য এটা জায়েজ। এই কথাগুলো যদি বলে কবুল নষ্ট হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে যাবে, অবিশ্বাসী কাফের মুরতাদ হয়ে যাবে। আনুগত্য 2টা বিষয়। 7 নম্বর যেটা আনুগত্য, সেটা হচ্ছে আমলে তাওহীদের বাস্তবায়ন করা এবং সকল শিরক থেকে দূরে থাকা। অবশ্যই এটা করতে হবে, নাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে শরীয়তের আদেশ নিষেধ এর একাংশ হলেও বাস্তবায়ন করতে হবে। তাহলে শরীয়তের সব আদেশ নিষেধ বাস্তবায়ন করা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা রক্ষা হওয়ার শর্ত না, শর্ত হচ্ছে শরীয়তের কিছু না কিছু আমল করা। কিন্তু যে শরীয়তের মোটেই কোনো আমল করে না, তার আনুগত্য মোটেও নাই, কোনো আমলই করে না, না নামাজ পড়ে, না রোজা রাখে, না যাকাত দেয়, শরীয়তের কোনো কিছু জানতে বা মানতে সে আগ্রহী নয়, কোনো কিছুই মেনে চলে না, তাইলে তার আনুগত্য নষ্ট হবে। কিন্তু শরীয়তের একাংশ হইলেও যে বাস্তবায়ন করে, তার লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে, টিকে আছে। এই 2টা শর্তের জন্য বোঝা দরকার। এই জন্য পার্থক্য কি? কবুল আগে, তারপরে আনুগত্য। কবুল হচ্ছে ভিত্তি, আনুগত্য হচ্ছে এর ফলাফল। কবুলের সাথে অন্তরে অস্বস্তি থাকতে পারে, একে দূর করতে হবে। আনুগত্যের পর্যায়ে এসে আর অস্বস্তি থাকে না, যেমনটা আমরা একটু আগে আয়াতে দেখলাম, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, যখন ইসতিসলাম চলে আসে, মেনে ফেলে, সে কাজটা করে ফেলে, তখন আর অন্তরে কোনো অস্বস্তি থাকে না। এই জন্য এটাকে বলা হয় কবুলের চেয়ে এটা উচ্চতর স্তর। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয়।
লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয়ে কোনো বিশ্বাস হতে পারে, যেমন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পেতে পারে, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বিপদে পড়ে, সেক্ষেত্রে এই বিশ্বাসের কারণেই তার লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা ভঙ্গ হয়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলি না, এটা আমরা শাহাদা নেই, আমরা আশহাদু, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেয়া। সাক্ষ্য দেওয়ার কথার অর্থ হচ্ছে একজন মানুষ যা জানে এবং বিশ্বাস করে সেটা প্রকাশ করাকে সাক্ষ্য দেওয়া বলা হয়। যদি বলে যে জাইদ মোহাম্মদের কাছে 1 লাখ টাকা পায়, আমি সাক্ষ্য দিচ্ছি, তার মানে আমি এই ঘটনা জানি অথবা আমি দেখেছি, আমার কাছে প্রমাণ আছে এবং এই প্রমাণের ভিত্তিতে আমি সাক্ষ্য দিচ্ছি যে জাইদ মোহাম্মদের কাছে 1 লক্ষ টাকা পাবে। যদি আমার এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে বা আমার অন্তরে বিশ্বাস না থাকে, তাহলে সেটা সাক্ষ্য হবে না। তো সেই জন্য সাক্ষ্যের সাথে অবশ্যই বিশ্বাস সম্পৃক্ত হয়ে আছে, বিশ্বাস এবং জ্ঞান। কাজে কেউ যদি শুধুমাত্র এতটুকু বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পেতে পারে, ইবাদতের কোনো অংশ পেতে পারে, কাউকে ডেকে সাহায্য চাওয়া যেতে পারে আল্লাহ ছাড়া, তাহলে তার এই বিশ্বাসের কারণে তার লা ইলাহা ভঙ্গ হবে। কোনো কথার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হতে পারে। যেমন কেউ ডাকলো বিপদে পড়ে, কেউ ডাকলো ইয়া আলী, কেউ বিপদে পড়ে ইয়া হায়দার, কেউ ডাকলো ইয়া হুসাইন, ইয়া বাদাউই, ইয়া ফাতিমা, ইয়া জাইনাব, ইয়া রাসূলুল্লাহ। এই কথার মাধ্যমে তার এই ইমান লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হবে। কাজ করা, কেউ যদি কোনো আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য পশু জবেও করে, তাহলে তার এই কাজের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হবে। এবং সন্দেহের দ্বারা, যদি কোনো বিষয়ে কোনো সন্দেহ থাকে যে ইসলাম সঠিক হতে পারে বা নাও পারে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকতেও পারে নাও থাকতে পারে, যেগুলো আমরা উদাহরণ দিলাম, অন্যান্য মাবুদের মাঝেও কোনো কল্যাণ থাকতে পারে, কে জানে, হয়তো কোথাও কোনো কল্যাণ আছে, অন্য ধর্মেও হয়তো ভালো কিছু আছে, কে জানে। এই ধরনের সন্দেহ, সংশয়, এগুলো কিন্তু লা ইলাহা ভঙ্গকারী। এক কথায় যে কোনো বড় কুফরি, বড় শিরকি বা বড় নিফাকি কাজ, এগুলো সবই লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী হবে। বড় কুফরি, ছোট কুফরির অর্থ কি? এমন কুফরি কাজ যে কাজের কারণে ইসলাম বিনষ্ট হয়, সেটাকে বড় কুফরি বলা হয়। যেমন কেউ যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কটূক্তি করে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস না করে, ইত্যাদিগুলো কুফরির উদাহরণ, বড় কুফরি। শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তাহলে নবী হিসেবে মানে কিন্তু শেষ নবী হিসেবে মানে না, তাহলে কি হবে? তার এটা বড় কুফরি, ইমান বিনষ্ট হবে। কিন্তু ছোট কুফরির উদাহরণ হচ্ছে দুইজন মুসলিম যদি লড়াই করে, কিতালুল মুসলিমি সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। হাদিসের মধ্যে আসছে যে দুজন মুসলিম যখন একজন আরেকজনের সাথে লড়াই করে, এই কিতালটা, এটা হচ্ছে একজন কুফরি কাজ। এর কারণে কি সে ইসলামের বাইরে চলে যান না, কিন্তু তাও সেটা কুফরি কাজ, এই জন্য এটাকে বলা হচ্ছে ছোট কুফরি। ছোট কুফরি কথার অর্থ হচ্ছে এটা সামান্য, এরকম না, বরং এর অর্থ হচ্ছে যে এর দ্বারা সে ইসলামের বাইরে যায় না। বড় শিরক, ছোট শিরক। বড় শিরক কোনটা? যেমন আল্লাহ ছাড়া কারোর জন্য যদি সিজদা করে, সেটা বড় শিরক, ইসলামের বাইরে চলে যাবে। ছোট শিরক যেমন তাবিজ, আমাদের সামনে আলোচনার মধ্যে আসবে, যেটা কেউ যদি তাবিজ ঝুলায় এবং সে মনে করে যে তাবিজের মাধ্যমে আল্লাহ কল্যাণ দেন, তাহলে এটা ছোট শিরক। সে যদি মনে করে যে তাবিজ কল্যাণের স্রষ্টা, তাহলে সেটা বড় শিরক হয়ে যাবে। কিন্তু সাধারণত মুসলিমরা সেটা মনে করে না। মুসলিমরা যখন তাবিজ নিয়ে আসে, তখন কি মনে করে? আল্লাহই কল্যাণ। সে জিজ্ঞেস করবো যে না, কল্যাণ তো আল্লাহই দিবে, কিন্তু তাবিজের মাধ্যমে দিবে। এই আংটি নিয়ে আসছি আমি গণকের কাছ থেকে, এই আংটির মাধ্যমে কল্যাণটা কে দিবে? আল্লাহ দিবে। তাহলে এটা ছোট শিরক হবে, এটা শিরক, কিন্তু এর দ্বারা কারণে সে ইসলামের বাইরে চলে যাবে না। কিন্তু সে যদি কবরের উদ্দেশ্যে সেজদা করে, জব করে, মানত করে, কবরকে ডেকে বলে যে বাবা, অথবা পীর সাহেবকে ডেকে বলে বাবা আমাকে সন্তান দাও, বাবা আমার চাকরি দাও, তাহলে তার কি হবে? এটা বড় শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। তেমনি নিফাক, এটারও বড় ছোট আছে। মোট কথা যে কোনো বড় কুফরি, শিরকি, নিফাকি কাজ, এই সব কিছুর ঈমান ভঙ্গকারী, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী। এর সংখ্যা অনেক, কোনো আলেম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারীর সংখ্যা 400। মৌলিক ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী এবং লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয় হচ্ছে কয়টি? 10টি। এই 10টি আমরা সবাই ইনশাআল্লাহ মনে রাখার, মুখস্থ রাখার, অন্তত বুঝে নেওয়ার চেষ্টা করবো আজকে। প্রথম অংশ হচ্ছে ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কারো জন্য নিবেদন করা। ইবাদতের কোনো কিছু, সেটা অন্তরের ইবাদত হতে পারে, সেটা মৌখিক ইবাদত হতে পারে, সেটা তাজিম হতে পারে, ভক্তি, সেটা ভালোবাসা, ভয় হতে পারে, অথবা রুকু, সিজদা, তাওয়াফ হতে পারে, অথবা জবেহ, মানত হতে পারে, দোয়া, সাহায্য চাওয়া, পরিত্রাণ চাওয়া, এর যে কোনো কিছু হতে পারে। এই কোনো ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কাউকে নিবেদন করলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ঘোষণা দিয়ে একজন মানুষ ইসলামে প্রবেশ করেছে, তার এই ঘোষণা তা ভঙ্গ হয়ে যাবে, অজু ভঙ্গ হওয়ার মতো। দেখেন, আপনি সালাত আদায় করবেন, আপনি অজু করেছেন, আপনাকে অজু ভঙ্গকারী জানতে হয়, যেন সালাত আদায় না করা পর্যন্ত আপনি অজুকে অটুট রাখতে পারেন, নয়তো আপনার সালাত হবে না। আমাদের ইমানের ব্যাপারটাও তাই, মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যেন আমরা ইমানের উপর
অটুট থাকতে পারি, আমাদের ঈমান যেন ভঙ্গ না হয়, নষ্ট না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে খুশি থাকা যথেষ্ট নয়, মৃত্যু পর্যন্ত আমাকে দুশ্চিন্তায় থাকতে হবে যে আমার কোনো কাজের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাচ্ছে কিনা। অজুকে যেভাবে আমরা রক্ষা করি, এভাবে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। 2 নম্বর, আল্লাহর নৈকট্য লাভ কিংবা সুপারিশের আশায় মাধ্যম অবলম্বন করা, শাফাতের আশায়, যে এই মৃত ব্যক্তি, তার আল্লাহর কাছে অনেক বড় মর্যাদা ছিল, তিনি একজন অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন, একজন বড় পীর সাহেব ছিলেন, কামেল পীর ছিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক বড় বুজুর্গ ছিলেন। আমরা যদি তার কবরে গিয়ে তার একটু ইবাদত করি, তাকে ডাকি, তাকে ডাকাডাকি করি, তার কাছে সাহায্য চাই, তার উদ্দেশ্যে কিছু জবেও করি, মানত করি, তাহলে তিনি আল্লাহর কাছে সুপারিশ করার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় কিছু এনে দিবেন অথবা আখিরাতে মুক্তি এনে দিবেন ইত্যাদি। এটাই হচ্ছে, এই শিরকটা ছিল কাদের শিরক, এটা মনে রাখবেন। এটা হচ্ছে মক্কায় কুরাইশদের শিরক, কিন্তু এই শিরক ছিল মক্কার মুশরিকদের শিরকটা, কিন্তু এই শিরক ছিল। মা নাবুদুহুম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা নাবুদুহুম, সূরা জুমারে শুরুতেই পাবেন, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধুমাত্র এই জন্য তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে, তারা আল্লাহকে মানত। 3 নম্বর, কাফের মুশরিককে অবিশ্বাসী মনে না করা। এটা অনেকের মনে ভুল ধারণা আছে যে সব ধর্মই ভালো, সব ধর্ম, যেই ধর্ম পালন করো সেটাই ভালো, সবই ঠিক, হয়তো বা তার ধর্মের কোনো সঠিক কিছু আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন কারো কাছ থেকে গ্রহণ করা হবে না। কাজেই কেউ যদি মনে করে যে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, তারাও বিশ্বাসী, তারাও হয়তো বা ভালো কাজই করছে, যারা যে ধর্ম পালন করছে ভালো, কোনো অসুবিধা নেই, যে যা যা ধর্ম পালন করতে পারে সমস্যা নেই, হ্যাঁ, তাদেরকে অবিশ্বাসী মনে করলো না, তারা সঠিক পথে আছে মনে করলো, এই সব কিছুর কারণে তার নিজের ঈমানটা বিনষ্ট হয়ে যাবে। 4 নম্বর, নবীর আনিত জীবন ব্যবস্থার চেয়ে উত্তম কোনো ধর্ম, দর্শন, মতবাদ, জীবন ব্যবস্থা, সংবিধান আছে বলে বিশ্বাস করা। এটার আওতায় অনেকগুলো আবার সাবসেকশন আছে। অর্থাৎ কেউ যদি মনে করে সোজা কথায় শরীয়ত, আল্লাহর দেওয়া বা নবীর আনিত বিধান ব্যবস্থা বলেন অথবা কোরআন হাদিসের বিধান ব্যবস্থা বলেন, যা কিছু বলেন সব কিছু মুখ্যত শরীয়তের এই, কারণ শরীয়ত মানে কোরআন হাদিস, শরীয়তের চেয়ে উত্তম কোনো ধর্ম, কোনো ফিলোসফি, কোনো দর্শন, কোনো ব্যক্তির দর্শন, কোনো রাষ্ট্রবিজ্ঞানীর দর্শন, কোনো আইন বিশারদের দর্শন, কোনো মতবাদ, কোনো জীবন ব্যবস্থা, কোনো সংবিধান, কারো রচিত সংবিধান, অমুকের রচিত সংবিধান, অথবা কোনো দেশের ল, যেগুলোর উদাহরণ দিয়েছি আমি কয়েকবার, এর কোনো কিছু শরীয়তের চেয়ে উত্তম মনে করলে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা ভঙ্গ হবে। সমকক্ষ মনে করলে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা ভঙ্গ হবে। 2 নম্বর, উত্তম বলে নাই, বলছে কি না শরীয়তও ভালো, ওইটাও ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে গেছে। 3 নম্বর দেখেন, বলছে শরীয়তই ভালো, কিন্তু আমার নেতার আদর্শ মানা যাবে, শরীয়তের বিপরীতে গিয়ে কার্ল মার্কসের দর্শন মানা যাবে, শরীয়ত বেস্ট, কিন্তু বর্তমান সময়ে বেশি উপযোগী আমাদের সংবিধানে মানুষ যেটা বানিয়েছে শরীয়তের সাথে সাংঘর্ষিক। চোরের হাত কাটলে এটা সবচেয়ে ভালো ছিল, কিন্তু এখনকার যুগে, এখনটা আধুনিক যুগ, এখন চোরের হাত কাটাতে জরুরি না, এখন আমরা অন্য কোনো শাস্তিও চোরকে দিতে পারি। শরীয়তটা সবচেয়ে ভালো, কিন্তু এখন অন্য কোনোটাও করা যাবে, এতেও লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হবে। শুধুমাত্র মনে করছে যে তার চয়েস আছে, ব্যাপারটা খুব সাংঘাতিক। সেই জন্য এমনিভাবে এর আওতায় অনেকগুলো সাবসেকশন আছে। ওটাকে যদি উত্তম মনে করে বা ওইটাকে যদি বেশি সময়ের উপযোগী মনে করে, হ্যাঁ, উত্তমটা বলছি, সমকক্ষ মনে করছে, জায়েজ মনে করছে, ওইটাকে সময়ের উপযোগী মনে করছে, যে না ঠিক আছে শরীয়ত বেশিরভাগ সময় ভালো মানুষের জন্য, কিন্তু বর্তমান যুগটায় বিশেষভাবে আসলে ঠিক শরীয়তটা উপযোগী না, অন্য কিছু শরীয়তের চেয়ে ভালো হবে। এই সব কিছুর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা ভঙ্গ হবে। 5 নম্বর হচ্ছে শরীয়তের কোনো অংশকে ঘৃণা করা। এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি, আর প্রয়োজন নেই। শরীয়তের কিছু নিয়ে বিদ্রুপ করা, গালমন্দ করা, কাউকে দাড়ি নিয়ে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করলে কি হবে, কারো হিজাব, পর্দা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, অনেকে আখেরাত, ফেরেশতাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, জোকস বানায়, খুব সাবধান। ফেরেশতা, আখেরাত, জান্নাত, জাহান্নাম জোকসের জিনিস না। দাড়ি নিয়ে বিদ্রুপ করার বিধানটা, এই ধরনের বিধান একটু বোঝা দরকার। মনে করেন একজন লোক দাড়ি রাখলে তাকে দেখতে একটু সুন্দর লাগে না, তাকে নিয়ে হাসাহাসি করলো, কারণ ওই লোকটাকে সুন্দর লাগে না, এটা কুফরি না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হবে না। খেয়াল করেন, কারণ সে ওভারঅল দাড়ি নিয়ে হাসাহাসি করে নাই, কিন্তু একজন লোকের দাড়িটা
বিশেষভাবে তাকে সুন্দর লাগছে না, ব্যক্তিকে নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু তাইলে কুফরি হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হবে না। কিন্তু যদি দাড়ি নিয়ে হাসাহাসি করে, দাড়ি নিয়ে কটাক্ষ করে, বিদ্রুপ করে, জোকস বানায়, অথবা দাড়িওয়ালা লোকদেরকে নিয়ে কার্টুন বানায়, এর মাধ্যমে, অথবা গালমন্দ তিরস্কার করা আল্লাহর রসুলকে অথবা দিনকে, দিনের সুপ্রতিষ্ঠিত কোনো বিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, জেনারেল কোনো স্টেটমেন্ট দেয় কটাক্ষ করে, কেউ বললো যে দাড়িওয়ালাগুলি সব হচ্ছে ভণ্ড, জেনারেল স্টেটমেন্ট, এগুলি লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। কোন নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে যদি ফান করে তাহলে সেটাও খারাপ গুনাহের কাজ, কিন্তু সেটা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হবে না যদি সে দাড়িকে আল্লাহ রাসূল ইসলামের শিক্ষা, সুন্নাহ, ইসলামের বিধান বলে রেসপেক্ট করে, তাহলে ভঙ্গ হবে না। জাদুটোনা নিয়ে কিন্তু আমরা মহা সমস্যায় আছি। জাদুটোনা কী জিনিস? জাদুটোনা কুফরি কাজ। জাদুটোনা যারা করে, আমি এখানে ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি, হ্যাঁ, হাত সাফাইয়ের জাদুগুলোর কথা বলছি না, ওগুলিও অন্য কারণে নিষেধ। কিন্তু আমরা এখন যেটা নিয়ে বলছি যে কুফরি যেগুলো জাদু, ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা সবসময় যে বা বলবে না যে আমি ম্যাজিশিয়ান, আমি ব্ল্যাক ম্যাজিক করি, এটা বলবে না। একটা নাম কি বললাম? কবিরাজ। অনেক সময় তান্ত্রিক নাম হয়, কবিরাজ নাম হয়। আপনি মনে করছেন গ্রাম্য চিকিৎসক, না, গ্রাম্য চিকিৎসক না। কবিরাজ মানে সে হচ্ছে কবিরাজ নামের আড়ালে মাথায় টুপি লাগিয়ে মুসলিমদেরকে আকর্ষণ করে জাদুটোনা করে, তার তো নিজের ইমান নাই, মুসলিমদের ইমান ধ্বংস করছে। এরপর আছে কারা? তান্ত্রিক বলে। তারা আবার লেখে যে কোরআন হাদিসের আলোকে আমরা তন্ত্রমন্ত্র করি, এই ধরনের কথাবার্তা লেখে। রাস্তার মধ্যে, দেয়ালের মধ্যে পোস্টার লেখা যায়, মানুষ ছুটে যায় তাদের কাছে বিপদে পড়লে। জাদু, ব্ল্যাক ম্যাজিকটা কি? ব্ল্যাক ম্যাজিক অর্জিত হয় কিসের মাধ্যমে? জিনদের পূজার মাধ্যমে। মানুষের একটা ব্যাপক ভুল ধারণা হচ্ছে জিনদেরকে বশে আনা যায়। মিথ্যা কথা। জিনরা মানুষকে বশ করে, জিনরা মানুষকে বশে আনে কিভাবে? এই জাদুকরেরা যখন জিনদের পূজা করে, ইবাদত করে, জিনদের উদ্দেশ্যে জবে করে, মানত করে, সেজদা করে, অন্যান্য ইবাদত করে, তখন জিনরা তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে কিছু সাহায্য করে, জাদুটোনার মাধ্যমে তাদেরকে হেল্প করে। এইভাবে একদল আরেক দলের দ্বারা উপকৃত হয়। তারা, এইসব জাদুকরেরা, কবিরাজ নামে যেই নামে থাকুক, তারা খুব নোংরা কাজ করে, এগুলো বলার মতো না। আমি শুধু একটা উদাহরণ দিই, তাহলে হায়েজের রক্ত দিয়ে কোরআন লেখে জিনকে খুশি করার জন্য। নাপাক হায়েজের রক্ত দিয়ে কোরআন লেখার মাধ্যমে জঘন্য কুফরি কাজ করে সে জিনকে খুশি করে, যেন জিনদের কাছ থেকে জাদু নিয়ে সে স্বামী স্ত্রীর মধ্যে মিল অমিল ঘটাতে পারে, অথবা কাউকে ক্ষতি করতে পারে। এইগুলি নিয়ে তারা পড়ে আছে। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। জাদুকরদের সম্পর্কে আল্লাহ বলছে, তারা জানতো যে এই জাদু যে ক্রয় করবে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের কোনো অংশ নেই। সুলাইমান আলাইহিস সালামের সময়ের যে জাদুর প্র্যাকটিস, ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের নামে চালিয়েছে, কিন্তু আসলে জিনদের মধ্যে শয়তানরা এই জাদু মানুষদেরকে শিক্ষা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কোনো জাদু প্র্যাকটিস করেন নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, কোনো জাদুবিদ্যা চর্চা তিনি করেন নাই। কিন্তু ইহুদিরা মিথ্যা করে বলে যে আমরা সুলাইমান থেকে জাদু শিখেছি। মিথ্যা কথা। জিনরাই জাদু শিখেছে তাদেরকে। এই আয়াতগুলো সূরা বাকারায় আছে, আপনারা পড়বেন। এক আয়াতের মধ্যে 5টা দলিল আছে যে জাদু যে কুফরি কাজ, জাদুর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়, এটার 5টা দলিল এক আয়াতের মধ্যে আছে। তাহলে এগুলো থেকে সাবধান, এগুলো কুফরি কাজ। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা, এই মাসালাটা ভালো করে বুঝতে হবে। মুসলিমদের উপর বুঝে অমুসলিমদেরকে সাহায্য করা কখনো কুফরি হতে পারে, কখনো কবিরা গুনাহ হতে পারে, কখনো জায়েজ হতে পারে, মুয়ালাত, কখনো এটা মুয়ালাতের মধ্যেই পড়ে, এটা বলে মুয়ালাল ওয়ালা ওয়াল বারা। আল্লাহর জন্য বন্ধুত্ব এবং সাহায্য, এটাকে বলে মুয়াল্লা। বন্ধুত্ব এবং সাহায্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাহায্যের সম্পর্ক, এটা বলে মুয়াল্লা। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা কখন কুফরি হবে? যদি ইসলামের প্রতি বিদ্বেষের কারণে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করে, অস্ত্র দেয়, যুদ্ধে সহযোগিতা করে, মুসলিমদেরকে মারার সুযোগ করে দেয়, কুফরি কাজ। কিন্তু যদি জাগতিক কাজ, স্বার্থের কাজ করে, তাহলে কুফরি হবে না। এটা প্রথম উদাহরণ দিব, তারপর দলিল দিব। এটা বোঝা দলিল, কারণ এখান থেকে চরমপন্থার জন্ম নেয়। প্রথমত বুঝতে হবে যে ইসলামের প্রতি বিদ্বেষ থেকে কেউ যদি চায় যে মুসলিমরা পরাজিত হোক, মুসলিমরা ধ্বংস হোক, এবং অমুসলিমদেরকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করে, যুদ্ধে হোক, যেভাবে হোক, তাহলে এটা কুফরি, কোনো সন্দেহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু সবসময় এটা হয় না। এখন দেখেন, একটা দেশের নাম দিয়েছি মুসলিমদের দেশ। সেই দেশে বি দেশের এয়ারবেস আছে। বি দেশটা অবিশ্বাসীদের, তাদের একটা বিমান ঘাঁটি, যুদ্ধ বিমানের ঘাঁটি আছে দেশে। এটা কাদের দেশ? মুসলিমের দেশ। তাহলে মুসলিম দেশের শাসক, মুসলিম শাসক বি দেশ অবিশ্বাসীদের দেশকে তার দেশে একটা বিমান ঘাঁটি করতে দিয়েছে। সেখান থেকে বিমান উড়ে গিয়ে আরেকটা দেশ, কাদের দেশ? মুসলিমদের দেশে বোমা ফেলে মুসলিমদেরকে মারছে।
এ দেশের শাসককে আপনি কাফের বলবেন কিনা? সে কি সাহায্য করছে না? অবশ্যই সাহায্য করছে। সে তার নিজের দেশে বি দেশ, যেটা অবিশ্বাসীদের দেশ, তাদেরকে এয়ার বেস করতে দেওয়ার মাধ্যমে সি দেশে মুসলিমদেরকে মারতে তাকে সাহায্য করছে, কিন্তু এর মানে এই না যে কাফের হবে। যদি এ দেশের শাসক জাগতিক স্বার্থে, ক্ষমতার লোভে, টাকার লোভে সে এটা দেয়, তাহলে সে অনেক বড় গুনাহ, কবিরা গুনাহগার, কিন্তু সে কাফের হবে না। দলিল, হাতিব ইবনে আবি বালতা নামে একজন সাহাবী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বদরের যুদ্ধের সাহাবী, বদরি সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য অভিযান চালাবেন, তিনি গোপন রেখেছেন অভিযান, অতর্কিত হামলা করবেন, গোপন অভিযান চালাবেন। হাতিব ইবনে আবি বালতা মদিনা থেকে তিনি চিঠি লিখে মক্কায় চিঠি পাঠিয়ে দিয়েছে এক মহিলার মাধ্যমে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আক্রমণ করতে আসছে। ওয়াহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেলেন। তিনি সাহাবীদেরকে পাঠালেন যে ওই মহিলার কাছে, অমুক জায়গায় মহিলাকে পাবে, তার কাছে চিঠি আছে। তারা চিঠি নিয়ে আসলেন। চিঠি আসার পর দেখেন ভয়ঙ্কর গুপ্তচর বৃত্তি, মুসলিমদের বিরুদ্ধে কিন্তু গুপ্তচর বৃত্তি, মৌলিকভাবে এটা কুফরি কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাকে গর্দান উড়িয়ে দেন নাই। তাকে জিজ্ঞেস করেছেন, মা হাদা, এটা কি ব্যাপার হাতিব, এটা কি ব্যাপার? তখন হাতিব ইবনে আবি বালতা বললেন, কুফর বা রিদ্দা, মুরতাদ হয়ে যাওয়ার কারণে আমি এই কাজ করিনি, কিন্তু আমি কেন করেছি এরপর তিনি এক্সপ্লেন করছেন যে মক্কায় আমার পরিবার এবং সম্পদ আছে, আমি মক্কার অরিজিনাল অধিবাসী না, আমি মক্কায় বহিরাগত। এখানে মদিনা যে সাহাবীরা আছে সবারই মক্কায় তাদের যে পরিবার এবং সম্পদ আছে তাদেরকে রক্ষা করার জন্য কিছু না কিছু ব্যবস্থা আছে, কিন্তু আমার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি মনে করেছিলাম যে আমি যদি এই সংবাদটা তাদেরকে জানিয়ে দিই, তাহলে এর মাধ্যমে আমি কিছু সুবিধা পাব, পরবর্তীতে আমি আমার পরিবার এবং সম্পদকে সেখানে রক্ষা করার ক্ষেত্রে কিছু সুবিধা পাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে সত্য বলেছে। ওমর বললেন যে আমি তার গর্দান উড়িয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিভাবে জানবে? হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে দিকে তাকিয়ে তাদেরকে বলেছেন তোমাদের ক্ষমা করে দিলাম, তোমরা যা খুশি করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা এত বড় একটা সওয়াবের কাজ ছিল, এত বড় একটা ফজিলত ছিল, যে এই ফজিলতের কারণে হাতিব ইবনে আবি বালতা গুপ্তচর বৃত্তির মতো অবিশ্বাসীদেরকে সহায়তা করার কাজটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে এই কাজের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয় নাই, এটা বড় কুফরি ছিল না। যদি এটা কুফরি, বড় শিরকি হইতো, তাইলে হাজারবার বদরের যুদ্ধে অংশ নিলেও এটা মাফ হতো না। কারণ তাকফির, কাফফারা হয়, ভালো কাজ গুনাহের কাফফারা হয় কতক্ষণ? যতক্ষণে সেই গুনাহটা শিরকের পর্যায়ে, কুফরি পর্যায়ে, ইসলাম বিনষ্টকারী পর্যায়ে না পৌঁছালে হবে। কিন্তু যদি ইসলাম বিনষ্টকারী পর্যায়ে পৌঁছে যায়, তখন ভালো কাজের দ্বারা শত ভালো কাজ করলেও সেটার তাকফির কাফফারা হবে না। এই জন্য এখান থেকে বোঝা গেল যে মুআলা অথবা মুসলিম বিরোধী অমুসলিমদেরকে সাহায্য করার সব ধরনের অবস্থাতেই সেটা কি না, সেটা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে না। কিন্তু সেটা যদি দ্বীনের প্রতি বিদ্বেষবশত হয়, মুসলিমদের প্রতি বিদ্বেষবশত হয়, তখন সেটা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণাকে ভঙ্গ করবে। কখনো অমুসলিমদের সাথে সুসম্পর্ক রাখা জায়েজও হতে পারে। যেমন আমরা উদাহরণ দিয়েছি, আপনি প্রতিবেশীকে চা খাওয়াচ্ছেন, অমুসলিম প্রতিবেশীকে আপনার বাসায় চা খাওয়ালেন, হাসি মুখে কথা বলেছেন, মিষ্টি কথা বলেছেন, অফিসের কলিগকে, অসুবিধা নেই, জায়েজ। এবং বিশেষত যদি দাওয়াতের উদ্দেশ্য হয়, তাহলে এটা ভালো, এর মাধ্যমে ইসলামের প্রতি তাকে আকৃষ্ট করবেন, ভালো। তারপরে অমুসলিম দেশে মুসলিমদের কনসুলেট আছে, রাজনৈতিক সম্পর্ক রক্ষার জন্য এটা জায়েজ। এটা জায়েজ, এবং এটা আসলে এই চ্যাপ্টারের মধ্যেই পড়ে না। তেমনিভাবে কেউ যদি বাধ্য হয়ে অমুসলিমদের হাতে বন্দী হয়ে গিয়েছে, এখন জীবন বাঁচানোর জন্য সে দেখাচ্ছে যে সে অমুসলিম, প্রকাশ্যে কুফরি কাজ করছে, এটাও জায়েজ। এটার প্রমাণ আল কোরআনের মধ্যে আছে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ঘটনার মধ্যে। যাই হোক, তাহলে এইসব নিয়ে চরমপন্থায় যাওয়া যাবে না। এখন অনেক যুবকরা চরমপন্থার দিকে চলে যাচ্ছেন যে হ্যাঁ অমুক দেশ মুসলিমদের দেশ, এই দেশে অমুসলিমদের এয়ারবেস আছে, সেখান থেকে গিয়ে আরেক মুসলিম দেশে আক্রমণ করছে, তাহলে এই শাসক কাফের, শাসককে কাফের ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করা, আরও ফিতনা বাড়ানো, এই চরমপন্থার কোনো সুযোগ নাই। বিশেষ করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই কাফের ঘোষণা দেওয়ার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে কিছু শর্ত আছে, কিছু বাধা আছে, বিশেষ করে শাসকদের ব্যাপারে এই বিষয়টা আরও গুরুতর। অথচ মানুষ ঠিক উল্টা করে ফেলছে, মানুষ মনে করছে যে শাসকের তো আর কোনো হিসাব নাই, মানিজ্যত নাই। হ্যাঁ, শাসকের ব্যাপারে আল্লাহ যেন ন্যায় বিচার করবেন না, আপনি যা খুশি বললেও আপনার কোনো গুনাহ হবে না, এটা মানুষ উল্টা করে ভাবছে। কিন্তু বিষয়টা উল্টা ছিল, যে শাসকদের ব্যাপারটা, মুসলিম শাসকদের ব্যাপারটা আরও গুরুতর। সাধারণ মানুষের ক্ষেত্রে সেটাও গুরুতর, কিন্তু শাসকদের ব্যাপারটা আরও গুরুতর, কারণ এটার সাথে বড় ধরনের ফিতনা ফাসাদ জড়িয়ে আছে। শরীয়তকে কোনো বিশেষ ব্যক্তির জন্য শিরোধার্য মনে না করা, যেটা আমরা উদাহরণ দিয়েছি। কেউ যদি বলে যে আমার পীর সাহেব কামেল,
কামেল, পীরে কামেল, তার আর নামাজ পড়তে হয় না এখন, এমন পর্যায়ে চলে গিয়েছে। সে তার জন্য মদ খাওয়াও জায়েজ, তার জন্য ব্যভিচার করাও জায়েজ, নাউজুবিল্লাহ। এবং এইসব জায়গাগুলো কিন্তু ব্যভিচার হয় এইসব সো কল্ড পীরদের আখড়ায়, সো কল্ড পীরদের, ভণ্ড পীরদের আখড়ায় কি হয়, সেখানে ব্যভিচার হয়, সেখানে সমানে আপনার বিভিন্ন ধরনের অন্যায় কাজ হয়, বিভিন্ন ধরনের জুলুম হয়, বিভিন্ন ধরনের অন্যায় কাজের লেনদেন হয়। এগুলো শিরকি, কুফরি এবং যাবতীয় পাপ কাজের আখড়া। এবং সেই সব জায়গায় এই মতবাদ প্রচার করা হয় যে না, আমার পীর সাহেব এইসব করলে কোনো ক্ষতি নাই। কেন? কারণ শরীয়ত তার জন্য শিরোধার্য নয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শরীয়ত শিরোধার্য ছিল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। সাহাবীদের জন্য শরীয়ধার্য ছিল, বাকিরা কোন ছাড়। দিনকে জানা এবং মানা থেকে যদি কেউ পরিপূর্ণ উদাসীন থাকে, 10 নম্বর পয়েন্ট, পরিপূর্ণ উদাসীন থাকা মানে কি? মানে কোনো দিনই পালন করে না, দিনের কোনো কিছুই পালন করে না, না নামাজ পড়ে, না রোজা রাখে, না হজ করে, না যাকে কোনো আগ্রহও নাই জানার, কোনো শিখতেও চায় না। আমরা অনেক সময় বলি এটা ভালো মানুষ, কারো সাথে নাই পাচে নাই, সে বলে আমি সৎ মানুষ, আমি মিথ্যা বলি না, আমি চুরি করি না, আমি দুর্নীতি করি না, ঘুষ করি না, ঘুষ খাই না, সুদ খাই না, কারো কোনো ক্ষতি করি না, কারো উপর জুলুম করি না, কারো জমি দখল করি না, কিন্তু আমার ধর্মের প্রতি কোনো আগ্রহ নাই, আমার নামাজ রোজা এগুলোর কথা আমাকে বলুন না, এগুলো আমার জানার দরকার নেই, মানার দরকার নেই। কমপ্লিট মুখ ফিরিয়ে নেওয়া দিন থেকে। এরাদ উত্তাম, এই এরাদ উত্তামটা এটা কি? এটা লা ইলাহা ইল্লাল্লাহকে ভঙ্গ করবে। তাহলে এই 10টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী অন্যতম বিষয়। এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। দোয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দেখেন আগে আমার স্লাইড দেখেন না, আগে আমার দিকে দেখেন। আমি আপনাদেরকে শিখিয়েছি যে দোয়া, কারো কাছে কোনো কিছু চাওয়া কি সব অবস্থায় শিরক না। 4টা কেস আছে। 1 নম্বর, যদি কেউ মৃত হয়, তার কাছ থেকে, মৃতর কাছে কিছু চাওয়া সব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী শিরক। ক্লিয়ার? 2 নম্বর, কেউ যদি জীবিত কিন্তু অনুপস্থিত হয়, তার কাছে চাওয়া সব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী শিরক। অনুপস্থিত একজন ব্যক্তি, আমার মুর্শিদ আছে কোথায়? ইন্ডিয়ায়, আমি বাংলাদেশে, আমি এখানে বিপদে পড়ে এখান থেকে ডাক দিচ্ছি, বাবা আমাকে বাঁচাও, বাবা অমুক আমাকে বাঁচাও, জীবিত কিন্তু সে আছে ইন্ডিয়ায়, আমি এখান থেকে ডাকলাম, মানে আমি বিশ্বাস করি যে সে ওখানে বসে আমার ডাক শুনতে পায়, তাহলে এটা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বড় শিরক হয়ে গিয়েছে। তাহলে মৃতকে কোনো অবস্থায় রাখা যাবে না। জীবিত ব্যক্তি যদি অনুপস্থিত থাকে, সামনে না থাকে, কোনো অবস্থায় রাখা যাবে না। 3 নম্বর, জীবিত ব্যক্তি সামনে উপস্থিত, কিন্তু তার কাছে এমন কিছু চাওয়া হলো যেটা একমাত্র আল্লাহ দিতে পারে, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বড় শিরক। এগুলো একদম মুখস্থ রাখবেন, যেন যে কোনো জায়গায় ওয়াজ করতে পারেন। তাহলে আপনার অনেক বড় মুর্শিদ, আপনি তার ভক্ত, পীরে কামেল, তার কাছে গিয়ে বললেন যে আপনি আমাকে, যে পীর সাহেব বৃষ্টি হয় না, আমাদের বৃষ্টি দেন, আমার সন্তান হয় না, সন্তান দেন, আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে, লা ইলাহা ভঙ্গকারী। 4 নম্বর যেটা, এটা ছাড়া কোনো একজন ব্যক্তির যা দেওয়ার ক্ষমতা আছে সেটা তার কাছে চাওয়া বৈধ। বিপদে পড়ে বাবার কাছে টাকা চেয়েছেন, জায়েজ। আপনাকে শত্রু চেস করছে, এখন একজনের কাছে গিয়ে বাসায় আশ্রয় চাইলেন, ভাই আপনার বাসায় আমাকে আশ্রয় দেন, শত্রু আমাকে ধরে আমাকে লুকায় রাখেন আমার বাসায়, জায়েজ। এটা কিন্তু শিরক না। ঠিক আছে? তাহলে কোন জায়গায় শিরক এটা ক্লিয়ারলি বলে দিলাম। এখন স্লাইড দেখেন। মৃতর কাছে কিছু চাওয়া সর্বাবস্থায় ঈমান বিনষ্টকারী বড় শিরক। অনুপস্থিত জীবিতের কাছে চাওয়া সর্বাবস্থায় ঈমান বিনষ্টকারী বড় শিরক। উপস্থিত জীবিতের কাছে এমন কিছু চাওয়া যা একমাত্র আল্লাহ দিতে পারে, সেটাও বড় শিরক। যেমন বৃষ্টি বা সন্তান চাওয়া, যেটা একমাত্র আল্লাহ দিতে পারে। উপস্থিত জীবিত কারো কাছে তার সামর্থ্যের মধ্যে থাকা কিছু চাওয়াটা বৈধ, তবে মানুষের কাছে বেশি বেশি চাওয়াটা ডিসকারেজড অবশ্যই, কারণ অন্তরটা তাহলে আল্লাহর দিক থেকে মানুষের দিকে ঘুরে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কিছু বিষয়, এখন যে বিষয়গুলো এখানে আমি লিস্ট করেছি 7টা বিষয় আমাদের সমাজে বহুল প্রচলিত। এগুলি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করবে এমন না, কিন্তু নষ্ট না করলেও ক্ষতি করবে। যেমন আপনি একটা কুঠার দিয়ে কাচের মধ্যে আঘাত করেছেন, কাচ অনেক শক্ত, ভেঙে পড়ে নাই, কিন্তু ফাটল ধরে গিয়েছে কাছে, এই অবস্থা আর কি, ভেঙে পড়ে যায় না জোর করে। বিভিন্ন ব্যক্তি বস্তু থেকে বরকত তালাশ করা, প্রচুর পরিমাণে এটা আছে, তাই না? একজন সৎকর্মশীল ব্যক্তির সাথে হাত মিলিয়ে যখন আপনি গায়ের জামার মধ্যে হাতটা ঘষেন, সাবধান, শিরক, ছোট শিরক। কারণ আপনি মনে করছেন যে তার হাত থেকে বরকত, এই অভ্যাস থেকে আসছে যে হাত মিলানোর পরে জামায় হাতটা ঘষে, মানে হচ্ছে তার হাত থেকে বরকতটা আসছে, এটা আমার গায়ের মধ্যে মাখলাম। এরপরে কবর মাজারের বরকত তো আছেই, ওখানকার মাটি একটু খেলে, গাছের নিচের মাটি খেলে, এগুলি তো আছে। সেখান থেকে তাবিজ আনলে, সেখান থেকে পানি পড়া, কবরের থেকে পানি পড়া। দেখবেন যে কবর মাজার যেগুলো আছে বাংলাদেশি, দেখেন আপনি চারিদিকে অনেক দোকান, অনেক ব্যবসা এটাকে কেন্দ্র করে, এটা বিশাল কিন্তু একটা ব্যবসার সেন্টার এটা, কারণ সেখান থেকে বরকত আনার জন্য উপলক্ষে অনেক ধরনের ব্যবসা হবে। তাহলে এই যে বরকত তালাশ করা, বরকতের ক্ষেত্রে মূলনীতি দেখেন, বরকতটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এটা বোঝা দরকার। কোনো কিছুতে বরকত প্রথমত আছে কিনা এটার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে। এটা বরকত, আমাদের দেশে বলে সিলেট, পুণ্যভূমি সিলেট,
মিথ্যা কথা, শিরকি কথা। সিলেট কোনোদিন পুণ্যভূমি না, কোরআন হাদিসে কোথাও দলিল নাই। কেউ মক্কা মদিনাকে যদি বলে পুণ্যভূমি, জায়েজ, মক্কা মদিনা বরকত আছে, কিন্তু সিলেটকে বলে, কারণ এখানে শাহজালাল শাহপরান ওনারা আসছিলেন, এই জন্য সিলেট পুণ্যভূমি হয়ে গেছে, বরকতময় হয়ে গেছে। শিরকি কথা, শির্ক। যদি বলে বরকত আল্লাহ দেয়, তাহলে এটা ছোট শির্ক হবে। এই জন্য এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হবে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ভীষণ ঘাটতি হয়ে যাবে। 1 নম্বর, তাইলে কেউ কাবাকে বরকতময় বলতে পারবে, কারণ আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। তাহলে কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? বরকতময়। 1 নম্বর, তাহলে কাবার বরকত প্রমাণিত। 2 নম্বর, বরকতময় বলার পরেও সেখান থেকে বরকত কীভাবে নেবেন সেই পদ্ধতিও কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে। তাহলে এখন বললেন যে কাবা বরকতময়, তাহলে কাবার গিলাফ হাতাইয়া আসি, বেশি করে কাবার গিলাফ হাতিয়ে কাবার বরকত নিয়ে আসি, এটাও বেদাত হয়ে যাবে। এটাতেও আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে, কারণ এই পদ্ধতি তো বলা হয় না। কাবার বরকত নেওয়ার পদ্ধতি হচ্ছে কাবা তাওয়াফ করবেন, কাবায় মসজিদ হারামে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, 1 লক্ষ গুণ সওয়াব। তাহলে বরকত নেওয়ার পদ্ধতি, প্রথমত ওর মধ্যে বরকত আছে কিনা কোরআন হাদিসে প্রমাণিত হতে হবে। দ্বিতীয়ত বরকত নেওয়ার পদ্ধতি কোরআন হাদিস সম্মত হতে হবে। 3 নম্বর, ওটাকে বরকতের সাবাব হিসেবে মনে করতে হবে, যেটা বরকতের একটা উপলক্ষ, কিন্তু বরকতের স্রষ্টা না, বরকতের স্রষ্টা আল্লাহ। তাবিজ, কবজ, সুতলি, ব্যান্ড, বালা, কড়ি, মোট কথা মানুষ যা কিছু ঝুলায়, নামাজি লোক হাতের মধ্যে একটা ব্যান্ড ঝুলানো, পায়ের মধ্যে একটা ব্যান্ড ঝুলানো, জামার ভিতরে তাবিজ আছে, এটা তো দেখা যায় না। তাবিজের মধ্যে তাবিজ শব্দ ইন্নাল রুকা ওয়াত তামাইম ওয়া তিওয়ালাত, তাবিজ জাতীয় যা কিছু সব কিছু শিরক। এগুলো শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যদি বলে যে আল্লাহই কল্যাণ দেয় তাবিজের মাধ্যমে, তাহলে ছোট শিরক। যদি বলে যে তাবিজ নিজে কল্যাণ সৃষ্টি করে, তাহলে কী হবে? বড় শিরক। ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে যাবে। সাধারণত এটা মুসলিমে বলে না। মুসলিমরা কী বলে? হ্যাঁ, তাবিজটা আল্লাহই দিবে, কিন্তু তাবিজটা ঝুলাইলে কাজ হয়, এটা পরীক্ষিত, এটা হুজুররা দেয়, এটা অমুক দেয়, তুমুক দেয়। তাবিজের মধ্যে যদি নকশা টকশা জিনিস থাকে, এগুলো জাদুটোনা, সাবধান। কোরআনের আয়াত লেখা তাবিজও নাজায়েজ। কোরআনের আয়াত, কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চিকিৎসা করতে দেখিয়েছেন, যেটা করেছেন ঝাড়ফুঁক, কোরআন দিয়ে ঝাড়ফুঁক। কোরআন পড়ে ফু দেন, কোরআন পড়ে পানিতে ফু দিয়ে পানি খান, কোরআন পড়ে মধুতে ফু দিয়ে মধু খাওয়ান, জায়েজ। কিন্তু কোরআনকে তাবিজ বানিয়ে আপনি ঝুলালেন কেন? কোরআনকে নিয়ে আপনি টয়লেটে যাচ্ছেন কেন? এটা শুধু নিষিদ্ধই নয়, এটা এক ধরনের কোরআনের অবমাননা হচ্ছে। বাচ্চার গায়ে তাবিজ ঝুলিয়েছেন, এটা নিয়ে নাপাক জায়গায় গড়াগড়ি, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, টয়লেটে যাচ্ছে, নাপাকি লাগতেছে তাবিজের মধ্যে, কোরআনের মধ্যে। কোথায় আপনার কোরআনের তাজিম? কোরআন তো এই জন্য মা আনজালনা আলাইকা কুরআনা লিতাশকা, এই কোরআন এই উদ্দেশ্যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে নাজিল করেন। কোরআনের তাবিজও নেওয়া যাবে না, কোনো ধরনের তাবিজ নেওয়া যাবে না। ঝাড়ফুঁক, কোরআন হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক জায়েজ। কোরআন আয়াত, হাদিসের দোয়া অথবা বৈধ দোয়া দিয়ে ঝাড়ফুঁক জায়েজ। এছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক, দেখবেন যে আমাদের দেশে এগুলিকে কী বলে, সাপুড়ে, যারা এদের কাছ থেকে মানুষ অনেক সময় ফু নিয়ে আসে, জানেন না? দেখেছেন অনেক গ্রামগঞ্জে এরকম আছে যে অমুক ওঝা আছে, তার কাছে সে সাপুড়ে আর কি, সে আপনার ফু দিয়ে দেয়। শিরকি ঝাড়ফুঁক। সুলক্ষণ কুলক্ষণ, কালো কাক দেখলে কি হবে, হুতম প্যাঁচা ডাকলে কি হবে, বিধবার মুখ দেখলে সর্বনাশ, চিরুনি হাত থেকে পড়ে গেলে এটা হবে, লাকি 7 আনলাকি 13, এরকম সুলক্ষণ কুলক্ষণ যা আছে সব শিরক। আল্লাহ এগুলোর মধ্যে লক্ষণ রেখেছেন যদি বলে, তাহলে ছোট শিরক। যদি বলে যে না, এগুলো নিজেরাই ক্ষতি করতে পারে বা ভালো করতে পারে, তাহলে বড় শিরক। এরকম অনেক ধরনের লক্ষণ, সুলক্ষণ কুলক্ষণ এগুলো চালু আছে। অমুক মাসে বিয়ে করা যাবে না, অমুক মাসে এটা হবে না, ডাক্তার না থাকলে রোগী মারা যেত, জাতীয় কথা। এটা হচ্ছে শিরকুল আলফাজ, বক্তব্যের মধ্যে শিরক। এটা তাওয়াক্কুলের পরিপন্থী। এগুলি কথা অ্যাভয়েড করতে হবে। আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ, দেশের কসম, মাটির কসম, স্ত্রীকে ভালোবাসে স্বামী খুব বেশি, স্ত্রীর কসম করে, এইগুলি সব শিরক। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসমও করা যাবে না, কাবার কসমও করা যাবে না। একমাত্র আল্লাহ এবং আল্লাহর গুণাবলীর কসম করতে হবে। তাওয়াসসুল, তাওয়াসসুল হচ্ছে উসিলা ধরা। উসিলা ধরা হচ্ছে, একটা আছে জায়েজ, একটা আছে বড় শিরক, একটা আছে ছোট শিরক, একটা আছে বিদাত। 4 রকম। আমি আজকে একটা লেকচারে অনেক কথা বলছি, আপনারা কিন্তু বারবার এগুলি শুনে শুনে এগুলি সব শিখায় মুখস্থ করে মাথায় ঢুকাবেন। এগুলো যদি না শিখেন, আমার কাছ থেকে না শিখেন, অন্যের কাছ থেকে শিখেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শিখতেই হবে। যদি না শিখে আপনি খুব বিপদের মধ্যে থাকবেন। অন্যের কাছ থেকে শিখেন, অসুবিধা নেই। কি বললাম? তাওয়াসসুল, উসিলা, জায়েজ। একটা জায়েজ উসিলা, একটা বড় শিরক, একটা ছোট শিরক, একটা বিদাত। বড় জায়েজ কোনটা? আল্লাহর নাম এবং গুণাবলীর উসিলা দিয়ে
আল্লাহর কাছে চাওয়া, ইয়া রহমান আমাকে দয়া করেন, ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু বলতে থাকা বেদাত। বাক্য কমপ্লিট করতে হবে, ইয়া রহমান ইরহামনি, বা আরবি না পারলে বাদ দেন, বাংলা ইয়া রহমান আমাকে দয়া করেন, ইয়া গনি আমাকে টাকা পয়সা দেন, বলেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আল্লাহর নাম ধরে আল্লাহর নৈকট্য লাভের উসিলা, জায়েজ। 2 নম্বর, নিজের কোনো নেক আমলের উসিলা দিয়ে, যে আল্লাহ এই কাজটা অমুক দিন আপনার জন্য করেছিলাম, শুধু আপনার সন্তোষের জন্য যদি করে থাকি, এর উসিলায় 10টা টাকা দান করেছি, আমি দরিদ্র ছিলাম, এই 10 টাকা দিয়েছিলাম শুধুমাত্র আপনাকে খুশি করতে, একটা অসহায় মানুষকে দেখে 10 টাকা, এর উসিলায় আজকে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিন, বলতে পারেন আল্লাহকে। বা আপনার নিজের ইমান এবং আমার উসিলা দিয়ে, আল্লাহ আপনার প্রতি ইমান এনেছি, আপনার রাসূলের প্রতি ইমান এনেছি, এর উসিলায় আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন, বলতে পারবেন, এই উসিলা দেওয়া যাবে। 3 নম্বর, কাউকে জীবিত কাউকে গিয়ে বলতে পারেন, ভাই আমার জন্য দোয়া করেন, এটা এক ধরনের উসিলা, এটা জায়েজ উসিলা। মা বাবাকে বলতে পারেন, মা বাবার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা, আমার জন্য দোয়া করেন। কোনো সৎকর্মশীল ব্যক্তিকে বলতে পারবেন, তবে এটাও বেশি বেশি না বলা উচিত। উঠতে বসতে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, উঠতে বসতে দুজন ভাই দোয়া করো, হ্যাঁ তুমি আমার দোয়া করো, দেখা হইলে একবার বলে দোয়া করো, বিধানোর সময় বলে দোয়া করো, না এইভাবে না। সৎকর্মশীল ব্যক্তি, তার কাছে কালে ভদ্রে বিশেষ আপনার ইয়েতে দোয়া চাইবেন, কিন্তু অ্যাভয়েড করবেন বেশি বেশি দোয়া চাওয়া না। এগুলি গেল কি বৈধ উসিলা। 3 রকম বললাম, আল্লাহর নাম গুণাবলীর দ্বারা একটা, নিজের কোনো নিজের ইমান আমলের দ্বারা উসিলা দিয়ে চাওয়া। 3 নম্বর বললাম, কোনো জীবিত ব্যক্তিকে দোয়া করতে বলা, যে ভাই আমার জন্য দোয়া করেন, এগুলো বৈধ। শিরকি উসিলা হচ্ছে কোনো মিথ্যা মাবুদের ইবাদত করা, এই আশায় যে সে আল্লাহ আর আমার মাঝখানে উসিলা হবে, সে আমার জন্য আল্লাহর রহমত এনে দিবে, শাফায়াত এনে দিবে, এটা হচ্ছে শিরকি উসিলা, এটা বড় শিরক। ছোট শিরক হবে যে ওই মাবুদের ইবাদত করছে না, কিন্তু কারো, ধরা যাক কারো কবরের কাছে গিয়ে ইবাদত করছে, যে আমি শাহজালালের মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, শাহজালালের মাজারের নামাজ পড়ার বরকতে আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে কল্যাণ দিবেন, এটা হবে ছোট শিরক। কেন? কারণ এমন একটা কিছুকে উপলক্ষ বানানো হয়েছে যেটা আল্লাহ উপলক্ষ নির্ধারণ করেন নাই। ছোট শিরকের সংজ্ঞা এটাই, শিরকুল আসবাব বলা হয়। তাবিজে কেন ছোট শিরক হবে? কারণ তাবিজের মাধ্যমে যে কল্যাণ আসে, এটা আল্লাহ রাসূল বলেন নাই, বিজ্ঞানও এটা বলে না। যদি বিজ্ঞানও না বলে, শরীয়তও না বলে, তাহলে এটাকে কল্যাণের উসিলা মনে করা কি হবে? শিরক। আচ্ছা, তাহলে এগুলো ছোট শিরক। 4 নম্বর হইল বেদাতি উসিলা, যেটা আমাদের দেশে প্রচুর হয়। আমরা ছোটবেলা থেকে দোয়া শিখেছি, যে দোয়ার মধ্যে বলতে হবে আমার, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়াটা কবুল করেন, এটা বেদাত। অথবা বলে যে আমাদের এখানে যারা আমরা দোয়া করি, দোয়াই তো বেদাত, নামাজের পরে যে সম্মিলিত, দেখবেন জুমার নামাজের পরে সম্মিলিত মোনাজাত না, এটার বিরুদ্ধে আমি অনেক কথা বলি, তাই না? আল্লাহ যেন এটার বিরুদ্ধে কথা বলার বিনিময়ে আমাকে জান্নাত দান করেন, আমি আল্লাহর কাছে এটাই আশা করি, মানুষ অপছন্দ করলেও। আর মানুষকে যেন আমার কথা, মানুষ যেন মানে প্রত্যাখ্যান না করে গ্রহণ করে, এটাও দোয়া করি আল্লাহর কাছে, যেন তারা হেদায়েত পায়। এই যে জুমার নামাজের পরে দোয়া করছে, দোয়ার মধ্যে কি বলছে? জুমার নামাজের পর দোয়া করাই তো বেদাত, 1 নম্বর। 2 নম্বর, আরও বেদাত করছে, সে দোয়ার মধ্যে বলছে যে এখানে কত মানুষ আছে, কত ভালো মানুষ আছে, তাদের যার হাতটা আপনার পছন্দ তার উসিলায় দোয়া কবুল করেন, বিদাত। তাহলে তাওয়াসসুল, এটা লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষতিকর জিনিস, আমাদের সমাজে বহুল প্রচলিত। সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ি, এই আমল কোথায় পেয়েছে? বুজুর্গ স্বপ্নে দেখছে। সৎকর্মশীলদের ব্যাপারে বাড়াবাড়ি, সৎকর্মশীলের স্বপ্ন কোনো দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ শরীয়ত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়েছেন। নবী অনেক কষ্ট করে 23 বছর ধরে আমাদেরকে শরীয়তের সব শিখিয়ে দিয়ে গেছেন। হাদিসে বলেছেন, এমন কোনো কিছু যেটা জান্নাতের নিকটবর্তী করে জাহান্নামের দূরে রাখে, এটা জানাতে তোমাদেরকে আমি বাদ রাখি নাই। এরপরে কারো স্বপ্নের মধ্যে গিয়ে শরীয়ত খোঁজার কোনো দরকার নাই। এই আমল কোথায় পেয়েছেন? বুজুর্গ স্বপ্নে দেখছে। সৎকর্মশীলদের বাড়াবাড়ি, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে একটা বিষয়। বরকতের মূলনীতি, এটা আমরা বলেছি, বরকতময় সাব্যস্ত হওয়ার জন্য শরীয়তে দলিল লাগবে, 1 নম্বর। 2 নম্বর, বরকত নেওয়ার পদ্ধতি শরীয়ত সম্মত হতে হবে। 3 নম্বর, যে বিষয় থেকে বরকতময় সেটাকে উপলক্ষ মনে করতে। জমজমের পানি বরকতময় কিনা? হ্যাঁ, অবশ্যই বরকতময়। বরকত নেওয়ার পদ্ধতি কি? সে পানি পান করবেন এবং বিশ্বাস করবেন বরকত আল্লাহ দিবে, ওই পানি দিবে না। সৎকর্মশীল ব্যক্তি কি বরকতময়? হ্যাঁ, বরকতময়, বরকতময়। কিন্তু তার বরকতটা কোথায়? তার বরকতটা তার অজুর পানির মধ্যে নাই, তার সাথে হাত মিলায় জামায় ঘষলে বরকত নাই, তার শরীর থেকে বের হওয়া কোনো কিছুর মধ্যে বরকত নাই। তার বরকত হচ্ছে সৎকর্মশীল ব্যক্তিদের, আলেম ওলামা, সৎকর্মশীল ভালো মানুষ, তাদের বরকত হচ্ছে তারা সৎ কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করেন, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়,
তাদেরকে দেখে তাদের কথা শুনে মানুষ ইবাদতে উদ্বুদ্ধ হয়, সঠিক দিন সম্পর্কে জানতে পারে, এটা হচ্ছে তাদের বরকত। সুতরাং তাদের থেকে বরকত নেওয়ার উপায় হচ্ছে তাদের কথাগুলো শোনা, তারা কোরআন হাদিসের ভিত্তিতে মানুষকে যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা মেনে চলা, সেই অনুযায়ী আমল করা, তাদের সাথে উঠা বসা করা, যেন তাদের সাথে মিশে আমাদের চরিত্রটা ভালো হয়। এগুলি হচ্ছে তাদের বরকত। তাওয়াসুল সম্পর্কে বলেছি, আল্লাহ সুন্দরতম নাম ও গুণাবলীর উসিলা, নিজের কোনো নেক আমলের উসিলা এবং এমন কাউকে দোয়া করতে বলা যার দোয়া কবুলের সম্ভাবনা আছে, এগুলো সব বৈধ। বড় শিরক হবে যদি কোনো মৃত ব্যক্তি বা অনুরূপ কারো কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উসিলা ধরা হয়। ছোট শিরক হবে কবরের কাছে ইবাদতের মাধ্যমে নৈকট্য লাভের আশা। আর বিদাত হবে কোনো ব্যক্তির মর্যাদার উসিলায় দোয়া কবুলের প্রার্থনা, যেটার উদাহরণ আমরা দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার দ্বারা যেন আমাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। এই আলোচনা করা এবং শোনার উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকার তৌফিক দান করেন এবং বিনা হিসেবে আমাদেরকে এই কালিমার সুবাদে বিনা হিসেবে আমাদেরকে জানাতে যাওয়ার সুযোগ করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।